نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. المحفظ بالشيخ اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا. أنت الحبيب الذي ترجى شفاعته عند الصراط إذا ما زلت القدم. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا. يا رب بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع الصالحين صلوا عليه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله.
رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ঐতিহ্যবাহী নতুন বাজার ভারত নাকি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী জলসা সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আজকের দাওয়াত মাহবুব ওলামা ইকরাম স্থানীয় ওলামা ইকরাম অর্থাৎ মাদ্রাসার সম্মানিত সুপার মহোদয় সহ সম্মানিত শিক্ষকবৃন্দ পিতৃতুল্য মুরব্বিয়ান ইকরাম সর্বস্তরের ধর্মপাঠ মুসলমান ভাইয়েরা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রান্তীয় ছাত্র ভাইয়েরা অত্র বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা পর্দার আলী মাহবুব মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এলাইতে আমরা শতকোটি শুকরিয়া জানাই আজকের এই মুবারক মাহফিলে বেহেশতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুল শুকর আদায় করি আমরা সবাই আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের নাম বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। এই মাহফিলের নাম বেহেশতের বাগান। বেহেশতের বাগান নবীজি ফরমাইছেন ওলামা ইকরামদের মধ্যে বেহেশতের বাগান প্রকাশ করা। সুবহানাল্লাহ। আলিফ হল যে মধ্যে উপস্থিত থাকবা এটা বেহেশতের বাগানে পরিণত। সুবহানাল্লাহ। জিকির আজকালের মাহফিল বেহেশতের বাগান প্রকাশ করা। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল জিকিরের মাহফিল, ওলামা ইকরামদের মাহফিল, কোরআন হাদিসের মাহফিল। এই মাহফিল যত সময় চলব কম আজ কম 70,000 ফিরিস্তা আমরা থাকতাম, আমরা পাড়া পেলাম, আমরা হেফাজত করলাম, আমরা লগে লগে যত দোয়া করব দোয়া করি কইবার আমি না নিশ্চয়। মাহফিল শেষ হওয়ার পরে যখন বাড়ির দিকে রওনা দিব আল্লাহ ফিরিস্তা ঘরে ডাক দেয়া বলবো আমার ফিরিস্তা বল আইনা কিন্তু আরবিতে বলব আইনা মাঝার ছাত্রগুলো আছে যারা গল্প না আমার লোকে কিছু কথা বলব আইনা অর্থ কোথায় আইনা অর্থ কোথায় আইনা তাজ তুমি কয় জায়গা মানে আইনা তাজ তুমি কই বাস করো আইনা তারিখ তুমি জীবনযাপন করো কোথায় আইনা তাসির তুমি সফর করার কোথায় আরবিতে আইনা অর্থ কোথায় ইংলিশে বলে হোয়ার বাংলাতে বলে কোথায় হোয়ার বলবেন হোয়ার আর ইউ গো হোয়ার আর গোয়িং তুমি কয় দেখতেছো তো হোয়ার শব্দ আর আইনা শব্দ কোথায় শব্দ হইল একই। এখন আল্লাহ রহমতের মাদ্রাসা তো 3 ভাষা ব্যবহার করা আলহামদুলিল্লাহ। আগে তো আমরা মুখে দিয়ে একটা ইংলিশ বার করতে স্মরণ করতো, বাংলা বার করতে স্মরণ করতো, আরবি বার করতে স্মরণ করতো। এখন প্রত্যেকটা ক্লাসে 3 ভাষায় লেখা লাগে। কয় ভাষায়? মাত্রই বাকর ভাষায়। আপনাদের মাদ্রাসা বাইরের যাবেন ওখানে 3 ভাষায় আছে। ওখানে আছে আরবি কিতা লেখা, আরবি একটা লেখা আছে ইহফাজ বিল আহলিয়াতি বিল খারিজে, কিতাব বাহিরে রাখে, কিপ শুজ আউটসাইড। জানি আমি না দেখলে বলতে পারবো আছে লেখা কিপ শুজ আউটসাইড। ওখানে লেখা আছে না ও গেলে লেখা হবে 3টা ভাষা লেখা বালা মিনা বা ওখানে বালা তুই বুঝে বলছি লক্ষণটা বালা নাই এখানে 3 ভাষা, এক ভাষা হইল চলতো বলে ভাষা চর্চা করে গেল। আমরা বাংলা ভাষাভাষী মানুষ খালি বাংলা ইচ্ছা বলতাম, আমি ইংলিশ জানি না, আরবি জানি না, তাইলে বাইরে যাত্রা কাজ করতাম পারবো না। আমরা স্কিল দক্ষ তৈরি করি এলাকি মাদ্রাসা করলা বলে দিতে হইতো, মাদ্রাসা ডাকতো এখন আরবি ডাকতে ইংলিশ ডাকতে বাংলাও ডাকতে শুদ্ধ হচ্ছে, ঠিক না? মাদ্রাসা ডাকতে করে কিনা খালি একটা বলা বস্তু দিতে বলতা ওকে হতা বলার দরকার আছে না নাই? নাইলে আপনার ঠকিলি আপনার ঠকা আইলি আপনি দিনের ওয়াজ করতে বক্তব্য দিতে হইলে বুঝাইতে হইলে ইংলিশ মানুষের ইংলিশটি বুঝাইতে
আরবি মেনলে আরবি কি বুঝাইতে হোকা আরবি কালাম আরবি কালাম হোকা কি জাত কালাম উর্দু মাধ্যমে বুঝাইতে গেলে উর্দু জবান হইতে ফার্সি মাধ্যমে ফার্সি জবান হইতে বলে তার ঠিক না এরকম আর বাংলা ভাষাভাষীকে বাংলাটি বুঝাইতে এখন আমি সিলেটি মানুষ সিলেটি ভাষা কথা বললে অন্যান্য ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু বুঝে না করি সিটাগাঙ্গি ভাষা যদি বুঝবেন আপনিও এটা দিতে হবে গাইলার মতো বরিশালী ভাষাও এটা দিতে হবে এইগুলো আছে না যা আঞ্চলিক ভাষা আর আপনি যখন অন্যান্য মানুষের বুঝাইতে তখন শুদ্ধ ভাষা তাইকে আবার সকলে বুঝবে কথা বুঝুক আপনার ঠিক না এরকম তো আল্লাহর দিকে সবচেয়ে প্রিয় ভাষা হল ইংরেজি বাংলা ফার্সি আলহামদুলিল্লাহ আরবি একটু দূরে বলছি বা কোন ভাষা নবীজি ফরমায় না কি বলছে তিন কারণে ভালোবাসো ওই কারণে ছোট বাচ্চার কথা বলুন আমার লোকে আজকে কথা বলছে তোমার কম নবীজি ফরমায় না হিকুল আরব আলী সালাসি আরবি ভাষার তোমরা তিন কারণে ভালোবাসো ওই কারণে তিন কারণে এক নম্বর হইল আমি আরবি নবীজি ফরমায় আমিও আরবি ওটা বলা হবে আমরা নবীজি বাঙালি না আরবি না ইংলিশ আমরা নবীজি ওকে আরবি হোক আপনার নবীজি আরবি নবী বাঙালি নবীজি আরবি নবী নবীজি ফরমান আমি আরবি ও লিসানুল জান্নাত আরবি জান্নাতের ভাষাও আরবি ওটা সুবহানাল্লাহ আমরা জান্নাতে গেলে কোন ভাষায় কথা বলবো খালি জান্নাত না মরার ভোরটা কি আরবি শিখবো সুবহানাল্লাহ আরবি এলা করো নাই ইংরেজি ভোটতে ভোটতে একবারে উঠাই দিয়ে রাখি হ্যাঁ ইংরেজি পড়াইয়া উঠাই করে একবারে শেষ করে দিল আরবি পড়াই না আরবি পড়াই তো যে উস্তাদ লাগে আরবি উস্তাদের দিকে পড়াইলে 500 টাকা 200 টাকা 300 টাকা দিতে করলে ই কেন দিতে পারে কত শক্ত না এটা কিন্তু পয়সা হিন্দু হ্যাঁ কত কঠিন ভাষা যদি এর মানে সবচেয়ে কঠিন ভাষা আরবি ভাষা কোন ভাষা কথা আরবি ভাষা যদি কঠিন ভাষা পৃথিবীতে নাই হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান একমাত্র নবী রাসূল ছাড়া আরবি ভাষা তো পড়া কোন মানুষের পক্ষে সম্ভব নয় সুবহানাল্লাহ আরবি ভাষা তো কঠিন ভাষা কুরআন শরীফ ওখানে আছে খালি আমি কিন্তু এটার অর্থ কিনা হাবি অর্থ কিনা হাইসিন কাম অর্থ কিনা সাধারণ এটার অর্থ কিনা সেই চেষ্টা করে শিখে না যে এটার অর্থটা কিনা সাধারণ মাতুনা না আজ ওটা বলবো তোমার লাগে বুঝা যায় এটা নাইছে আমি করিয়া তোমার ভালো লাগে ওটা ভালো লাগে যেটা নাইছে আপনারে জান্নাত দিয়া দেবে সুবহানাল্লাহ কোরআন শরীফ আছে কোন জায়গায় কই নিয়ে দিছো আর তো দেখো কাকই জান্নাত আমরা আসলাম জান্নাত যাই কেমন জান্নাত বুঝে হোক সুবহানাল্লাহ আমরা জান্নাত যাইতাম চাই না সারা সারা চাই কি একবার তুলে দেখো আরে তুমি আরে রিসালাত নবীজি একবার সাহাবায়ে কেরাম করে প্রশ্ন করলাম আমার সাহাবীও বল তোমরা জানি সারা জান্নাত যাইবা সারা দুঃখ যাইব তারা বলে যে আমরা তো জানি নবীলে রাস্তা যাও নবীলে দিয়ে যান সুবহানাল্লাহ শেষে জান্নাত মানে সারা সারা জান্নাত যাইব শেষে জান্নাত যাইবা শেষে দুঃখ যাইবা নবীজি আজ থেকে ১,৫০০ বছর আগে এই কোরআন দ্বারা প্রমাণ করে দিয়েছেন সুবহানাল্লাহ আমরা জান্নাত যাইতাম চাই না নবীজি আজ থেকে ১,৫০০ বছর আগে আমরা জানাই কিছু
এই কোরআন শরীফ তার প্রমাণ। নবীজি ফরমায় জান্নাতে যারা যাইব তারা ওই সমস্ত লোক যারা আমাদের এই পাঁচটা পুস্তক হইয়া নবীজি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা নিয়ামত নাই আওয়াজটা ভালো লাগছে সাউন্ড পজিশন শব্দ দূষণ একটু মুক্তই না আলহামদুলিল্লাহ নাই হোক একবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখবেন আরবির কত দাম আলহামদুলিল্লাহ যত শব্দ আছে প্রতি শব্দের 10টা করে তো বেশি হয়েছে জান্নাতের 8টা দরজা খুলে গেছে। শুধু তাই না ওই একবার আলহামদুলিল্লাহ যদি আল্লাহ কবুল করিলাই যখন নেকির ভাল্লা কাটবা সারা নেকির ভাল্লা আল্লাহ নেকির বইলে দেবে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালিমা হলো সারা পৃথিবীটাকে পৃথিবীর ভিতরে যত জিনিস আছে পৃথিবীর মধ্যস্থিত যত জিনিস আছে সব পৃথিবীটাকে সবচেয়ে বেশি প্রিয় হইল আলহামদুলিল্লাহ। এর লাগি নামাজ শুরু করতে আল্লাহ যে আলহামদুলিল্লাহ কম্পালসারি করতে তার কারণটাই হচ্ছে এটা আল্লাহ প্রশংসার সত্য করে ফোকাস হওয়া। আজকে যদি আমি সত্যতা কমাইতে চাই তাহলে একটা আপনার একটা উসুল বা দোষাতেও হোক একটা নিয়ম একটা পদ্ধতি আমি খুঁজা সেটা হইল যদি কষ্ট হয় তাইলে অ্যাপ্লাই করুন যায় ইনশাল্লাহ ফায়দা হয়ে যাও। আপনার শক্তি তার প্রশংসা করবা ওখানটা তার কাকুটা যেসব কোনো মাধ্যমে পৌঁছে দিত ওর যে শত্রুতা হিংসা হবে না বুঝাইতাম পারছি একটা মানুষের তো সব চাইছে খালি হাত থাকে একটু পালা চাইতে তো আসে হোক আসেনি আছে তাইলে পালাটা আলোচনা করিলাম হ্যাঁ কমলা হারে গেছে দুমুখী মানুষের যেতে করেছিলাম মানে সকলকে তো লাগাইতো আপনাকে তো লাগাইতো আসে না একটা মানুষ হোক আসেনি না আছে ও থাকবে তো বুঝলি চাউল খাবাইয়া কফি খাবাইয়া বাবারা মিষ্টি নষ্ট খাবাইয়া সুন্দর করে প্রশংসা সেটি করি দেখবানে বেশ সময় লাগছে না বেশি দিও তখন আলহামদুলিল্লাহ পারবা না ইনশাআল্লাহ। ওটা হইল ইমাম সাহেব যারা আছেন তার কথা বুঝলেন আপনারা বিরোধিতা যারা বেশি করে আপনি তার প্রশংসা একটু সুন্দর করে মাসে ভেঙে দেবেন দেখবানে আজ আপনাদের চা খাবাই না কামারে বলবেন আলহামদুলিল্লাহ চা খাবাই না ওই ইমাম সাহেব আমার দরকার একটা চা খাবাইতে হয় এনে আপনাদের কাছে সুন্দর একটা পানি উপহার দিচ্ছেন প্রশংসার পানি উপহার দিচ্ছেন পয়সা লাগে না প্রশংসা করতে আলী মুখকান আর মনকান একটু ফেরেস করি লাগছে ঠিক না হোক প্রশংসা করতে পয়সা লাগে না কিন্তু আপনি যদি তার সত্যিকারের গুণটা প্রকাশ করেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ অনেক সত্যতা হিংসা কঠিন করতে সমাপ্ত আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসার বড় পছন্দ করে হাদিসে কেরাম আমার নবীজি তেলাওয়াত করলাম আলিফ লাম মিম হোক আলিফ লাম বারবার পড়লেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন তাকিবুলিহি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত তেলাওয়াত করলাম। তেলাওয়াত করে নবীজি ফরমায় এই যে আমি সূরা বাকারার 5টা আয়াত তেলাওয়াত করলাম এই 5টা আয়াতের মধ্যে মুমিন হলো 5টা গুণের কথা আল্লাহ মুত্তাকিন হলো 5টা গুণের কথা আল্লাহ আলোচনা করছেন। এই 5টা গুণ যারা মধ্যে থাকবো তারাই জান্নাতে যাইবা তারাই জান্নাতে যাইবা। কয়টা গুণ? আমরা হাতের মধ্যে আঙ্গুল কয়টা? 5টা। ওকা কয়টা? 5টা। 6টা আছে নাকি? 6টাই একটা খাইলো আপাতত তোমারও 5টা আছে না নিবা বেটা যারা 5টা ঠিক আছে 5টা আল্লাহ কি সুন্দর দেবতা সৃষ্টি 5টা 5 লাখ 5 লাখ নেই ও কথা আপনারা নাই তখনই যদি সমাজ সমান দেলাইতে আছে খাইবার সময় ডিস্টার্ব দিল না নেই সুবহানাল্লাহ বলতে নাই মুরব্বী সাহেব যদি 5টা 1 লাখ দেলাইতে সমান কিন্তু দুঃখটুকমা করতে একটু বেশ লাগে কি সিস্টেম দেবতা আল্লাহ সুবহানাল্লাহ নমাজ পড়তে আর তিনটা বড় তিনটা উঠবে ছোট দুইটা দিয়ে দৌড়তা দুই আঙ্গুলার হারিয়ে দিতে ওলা দৌড়তা কি সুন্দর সিস্টেম সিস্টেম নাই বোকা ধরা যায় না নি বোকা 5টা দিয়ে দৌড়তা ওলা যেতাম মানে যে না তিনটা উঠে রাখতাম আর দুইটা দিয়ে ওলা দৌড়তা যদি 5টারে ওলা যেতাম মানে দৌড়ে
এলে তোমার মুখ ঘুরবো আপনার ওখান তোমার এনে আমি আঙ্গুল জায়গার সিস্টেম নবীজি সুন্নত পরীক্ষার থাকি উল্টা বলিচ্ছে এই বুঝতে নেছে না উল্টা বলিচ্ছে এটা বলেন হোকা উল্টা বলছে নবীজি যে সিস্টেমে আঙ্গুল রাখছে আমরা কিন্তু একই সিস্টেমে আঙ্গুলটাও রাখতে সুবহানাল্লাহ নমাজও আপনি এমনি স্পিচ করতে পারতেন না নবীজি যেভাবে নামাজ পড়ছেন আপনি আমি ওলা করতে পারেন নবীজির পদ্ধতি অনুযায়ী সিস্টেম আর যদি উল্টা বলি এটার হয় সিস্টেম লেস হোক এটার এটা হয় সিস্টেম লেস এই সিস্টেম লেসের কারণে নমাজ মুক্ত হয়ে যায় আপনি বলবেন এটা যাবো নমাজ মুক্ত হয়ে যাবেন নমাজ তো পড়ছি পড়লে তো একলা বলে না ঘুরিলা না একলা গান হইল না আপনি নবীজি নামাজ পড়ছেন নিচের তলা আপনি বানাইলেন মেহরাব 2 তলা আপনি বানাইলেন 3 নম্বর তলা আপনি সিস্টেম লেস করছেন আপনার নামাজটা মুক্ত ইলে একটা মুক্ত চলে রান্নার দেশে চলে নি না মসজিদ 2 তলা করেছে ইমাম সাহেব 2 তলা তুলিছে মসজিদ 3 তলা করেছে ইমাম সাহেব 3 তলা তুলিছে মসজিদ 4 তলা করেছে ইমাম সাহেব 4 তলা আসলে না নাই প্রায় মসজিদ এই একটা মুক্ত লইয়া হ্যাঁ একটা সুন্নতের কুরবানি দিয়া একটা হ্যাঁ মকরুহে জিন্দা করা অথচ উচিত আছে আমরা সুন্নতে জিন্দা করতাম কষ্ট হইল এই যে তার যদি একটা সুন্নত পদ্ধতি জিন্দা করি 106 সব আমরা আমল নামাজ কাজ করি সুন্দর কাজ করি না সুন্দর কাজ করে মকরু কায় বলছো সুন্নত কায় বলছো সুন্নত কায় বলছো না আমরা সুন্নি মুসলমান আমরা যে নবীর সুন্নতে জিন্দা করি না কে করবো জিন্দা এই নবীর উম্মতের তো জিন্দা করতে আমরা যাই না ঠিক না একটা সুন্নতকে আমরা কুরবানি দিই একটা সুন্নত পালন করা কত গুরুত্বপূর্ণ প্রায় মসজিদ এই সমস্যাটা বিদ্যমান প্রায় মসজিদ আমি দেখছি ইমাম সাহেব টাকা নিচের তালা কোন তালা আস্তে আস্তে বুঝে রকম তালা বাড়ি করে যাবো কা ফতোয়া বিশ্ববিদ্যালয় থেকে আসলামের ফতোয়া বাইরে করে যাবো না সুন্দর করে মাথাটা ক্লিয়ার করা ইমাম সাহেব টাকা নিচের তলা যদি জায়গা হয়ে দিই তাহলে মুসল্লি ওখান চাইবা 2 তলা জায়গা হয় না জায়গা 3 নম্বর তলা জায়গা হয় না জায়গা আচ্ছা 4 নম্বর তলা আস্তা পুরা মিস খালি আছে কিনা নেই না ইলাক্ত নদীর আছে মাথার গেলে মুসল্লি শূন্য আর আমি 4 তলা তাজার দিয়ে যাইবার মুকরুই জীবনা নিয়ে না মানুষের নয় মুকরুই মাতুকা মুকরুই বলি আমার লোক কিছু কথা বলছেন এটা মশলার কথা একটা মশলা দিলে 2000 রাকাত নফল নামাজ পড়ার থেকে আরো বেশি চলে আমরা যে মশলার কথা আলোচনা করবো আমরা বেকার নাই তো আমরা কিন্তু বাকি দেখাও অন্য না তিরিশটা হল বলতে আসো কলম কিটা মুখ দিয়ে সুতো দিয়ে জি না খালি লেখা থাকো সুবহানাল্লাহ হলো এ সুবহানাল্লাহ স্বামী কতক্ষণ জানেন আসমান আর জমিনের মাঝখানে যত শূন্য স্থাপ কতক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হোক সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি যে আমরা কইছি জান্নাতে একটা খেজুর গাছ লাগিয়ে দিলাম বললেন লাগিয়ে দিয়েছে কোনো কথা নাই উচ্চারণ করার সাথে সাথে জান্নাতে গাছ লাগে সুবহানাল্লাহ জান্নাতে গাছ লাগিয়ে যায় জান্নাত মুখী গাছ লাগা মানে মুখী আপনি আরো কোনো জায়গায় গাছ লাগাইতে পারবেন হঠাৎ না কেস করে দিব আপনার এফএমডি মার্ডার হয়ে যাওয়া লাগবে চিন্তা নেই হোগা কিন্তু যদি আপনার গাছ আপনার জায়গায় লাগাই তাহলে আপনি বলতে পারবেন মামলা মোকদ্দম হইল যদি আমার এখানে যখন না থাকে আমি গাছ লাগাইলাম শুধু চিন্তা নেই হোগা গাছ লাগাইলাম এইটা তার ঢুকবে আমরা প্রত্যেকটা ইচ্ছা যদি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম অথবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম পড়ি জান্নাতে খালি গাছ লাগতে থাকে সুবহানাল্লাহ খালি গাছ লাগতেই থাকবো খালি গাছ লাগতে থাকে আমি জমিনে দেখতে জান্নাতে গাছ লাগাইতে পারবো আসেনি সিস্টেম ওকা পদ্ধতি আসেনি আছে ইনো গাছ লাগাইতে গেলে গাছ কিনা নাসার থেকে আনানি লাগে না দিয়েও গোবর টুবর দিয়া কাঠ দিয়েও লাতামাটি তোয়া লাগে না পাড়া দেওয়া লাগে না বেড়া দেওয়া লাগে না সুবহানাল্লাহ ও ভাই সুবহানাল্লাহ হুজুর নাম মুরব্বি হওয়া যেতে হোগা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর নাম তোগাই যদি করতে না তো তোগাই
লোক তো গাছ লাগিয়ে গেছে এটা খেয়ে দিব আপনার গাছটা কিন্তু জায়গা টিকা খালি দারুণ বাজার দোকান জায়গা তো দাঁড়িয়ে জান্নাত তো জায়গা হইব আপনার আমার সবার লাগে 80টা পৃথিবীর সমান মতো জায়গা তখন জায়গা খালি হয়েছে ফাঁকা ফাঁকা সাহারা লাগা ফাঁকা কুঠা নাই এখন আপনি দুনিয়া বইয়া বইয়া তসবি ভরি ভরি গাছ লাগাইতে না অনেক সময় দেখতে পার ওই বিষয় 60-70 বছর বয়স তসবি লাগা করে লাগানি খালি ভরতে থাকো খালি ভরতে খালি গাছ লাগা সুবহানাল্লাহ হবে খালি গাছ লাগাইবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার গাছ লাগাইবা খালি গাছ খালি লাগতেই থাকবে খালি গাছ লাগাইবা এখন গাছ লাগাইলে লাগিটা বলে জান্নাত গেলে কিছু বাতাস তো হয় না গাছের ছায়া করে তো কাটতে পারে ফল তো খাইতে পারে সুবহানাল্লাহ হবে গাছ নাই ফল পাইবা বল ছায়া পাইবা বল অক্সিজেন পাইবা বল গাছের তো ফায়দা আছে আছে না নাই এই গাছটি লাগাই না তো অক্সিজেন পাইতা হইতো এই যে প্রতিষ্ঠানের চতুর্দিকে গাছ লাগাওটা এই যে শ্বাস প্রশ্বাস গুলা বাইরে এগুলো অক্সিজেন দরকার আছে কিনা নাই আমরা যে গরম শ্বাস বার করি গাছে লয় আর গাছে দেয় আমরা যে অক্সিজেন সুবহানাল্লাহ নাইট্রোজেন ছাড়ি অক্সিজেন গ্রহণ করি অক্সিজেন ভাইটা বলতে কি গাছ যদি না থাকে এলা কিন্তু প্রতিষ্ঠানে গাছ লাগানি বাধ্যতামূলক গাছ লাগাইটা আর আমরা খালি কিনা বলি জায়গায় আপনারা ভাষা বাইলে মার্কেট বানাইলা গাছ লাগছে না দুনিয়াতে গরম হয়ে যা তাপ উষ্ণতা বাড়ছে ফেলে এইটা জলবায়ু পরিবর্তনের কারণে রাস্তা থাকতে এখন বিরাট করে ভালো ছিল ঠিক কিনা মাস্টার ছাত্রদের বিজ্ঞান পড়াই আমরা কতটা হলাই গাছ লাগানি ফজিলত পড়াই ফায়দা হয় কতটা হলাই আমার প্রতিষ্ঠানে গাছ নাই গাছ নাই বিল্ডিং খালি বিল্ডিংটা তো গরম করা গাড়িতে হয়ে গেছে খালি গরম এবং মাথা ডিস্টার্ব হচ্ছে জোর ডিস্টার্ব হচ্ছে এখানে রোদ থাকে এর লাগে হুঁশিয়ার সাবধান কোকা হুঁশিয়ার বাড়ি বানাইতে হলে গাছটা জানির দরকার আছে কিনা নাই আছে কিনা নাই দরকার আছে নি লাগাই যান বেশ বেশ করে গাছ লাগাইলাম নবীজি ফরমাইছে যদি জানো যে খালি আমরা তবু একটা গাছ লাগাও সুবহানাল্লাহ তবু একটা গাছ লাগাও সত্যি দাঁড়িয়া গাছ লাগাইছা জান্নাত একটা গাছ লাগাইতে পারবো না এই বিশ্বাস আসেনি আসেনি সকল সারা তুলে দেখো নারায়ণ তাকবীর নারায়ণ সালাত জান্নাত গাছ লাগাইছা আপনারা একমত তো মাশাআল্লাহ এখন আমি এই জান্নাত বুকিং হইছে আলহামদুলিল্লাহ জান্নাতটা বুকিং হইছে এখন আমি জান্নাত যাইতাম চাই আমার মাঝে 5টা গুণ টাকা চাই কয়টা সকলের মাঝে 5টা গুণ টাকা চাইব নবীজি তেলাওয়াত করে শুনাইলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মধ্যে মুমিনদের 5টা গুণের কথা আলোচনা করছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আলিফ লাম মিম তিনটা হরফ এটা একটা দাবি যাইয়ান না তিন হরফে 30টা নাকি 10 করে সুবহানাল্লাহ আর যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন প্রতিটা শব্দে হরফে আরো 10 করে পাইবা আপনি যতবার করবেন খালি বলে একবার বলছি আল্লাহ কিতাব কোট ফলাইছে কিতাব বারবার বলে কিতাব অতটা আসেনি আমার আল্লাহ বন্দারে তুমি পড়তে 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 তোমার মুখে দিচ্ছে নাই তুমি বিরক্ত হইবা শেষ হইবা আমি আল্লাহ সব দিকে বিরক্ত তুমি ক্লান্ত শান্ত হয়ে দিবা হাবিচ্ছা তেলাও করতে একটা ঘুম হয়ে আইব তোমার এমন পাইছিস নিয়ে হয়ে দিবা কিন্তু আমি আল্লাহর ঘুম আইব আমি কিন্তু সব দিতে থাকি তুমি যতবার হোক বাচ্চা তোমার একটা বাংলা বই বারবার যদি বলোই যেমন বিরক্ত হচ্ছে একটা নাটক শুনলে বারবার বিরক্ত হয়ে উপন্যাস পড়লে বিরক্তি হয়ে একটা কবিতা বারবার শুনলে বিরক্তি হয়ে পড়লে বিরক্তি হয়ে কিন্তু কোরআন সেই বাংলার কালাম যতবার হোক কোনো বিরক্তি নেই ইমাম সাহেব নমাজ পড়াইতে আলহামদুলিল্লাহ সুরাদি আচ্ছা অন্যদিন তো শুরু হয়তো তাই বদলাইয়া বলাই তার মধ্যে মুসলিম আপনি আপত্তি আনি নাই ইমাম সাহেব আমি ফুলবল্লা সুরাদি নমাজ পড়াইলা তো উনি আবার মাগরিব রক্ত দয়েশা রক্ত আবার ফুলবল লাগেনি যে হজরত আবার ফুলবল লাগেনি ওই বাড়ি না বলতে দেয় হইবা হ্যাঁ আমি কোনের জায়গায় যাই যে তারা কোন বুঝুন আমরা এখানে খালি আলাম নাকশা ওই যে ইমনা আনসার না ভুলে গেছি বেটাই চালিয়ে দিতাম বলি হ্যাঁ খবর করেছি নাকি হ্যাঁ ইমাম সাহেব নমাজ বলে তো আমি বলে আচ্ছা যাই ইমাম সাহেব একটু খোঁজ জানা তারা যে করিয়ে একটু তাকে একটু খেয়াল করবান কোনো ইমাম সাহেব আছে আসলে যে দেখা যায় যে তাকে উপাস
আছে মায়ের যা মানুষের উচিত মানে কিছু পরিবর্তন আমি জানিও একটু বদলাই বদলাই ভাবেন তো যাই হোক তো ওই যে এইগুলা করো এটা তো জয় কিন্তু আলহামদুলিল্লাহ আপত্তি আসেনি আজ পর্যন্ত উনচল্লিশে অতটা নিচ্ছি আমরা যে ওইটার মাঝে যদি তাই একটু কি করি না এখানে দুজনে কিনারি সাইডারি লম্বা করি নাই সে মানুষ একটু এতেরাজ করে আর ওই যে দোয়ালিন যদি হইলাম দোয়া করিলেন বদলাইলাই হলো তো এইটার মাঝে মানুষ আপত্তি করি ঠিক না কি ঢোকা ওই যে গতকাল সিলেট এসার নামাজও মিলে করে দিচ্ছে ওগুলো দোয়ালিন ওগুলো দোয়ালিন করি সরকারি আলিয়া মশার মাঠক সর্বদলীয় ওয়াজ আছে একটা পক্ষ থেকে আসেনি দোয়াতে দোয়া করে দিচ্ছে অনেক তো লেখালেখি শুরু হয়েছে একটু হ্যাঁ দোয়াতে দোয়া করলাম তো দোয়াতে দোয়া করতাম না দোয়া তো দোয়া করো এটা তো দোয়া ধরো স্বতন্ত্র বৈশিষ্ট্য তার মহরত আলাদা তার শিবত আলাদা দোয়ার শিবত এক জায়গা মহরত আর ঠিক না হোগা শিবত আলাদা তার মহরতও আলাদা দোয়ার শিবতও আলাদা মহরতও আলাদা প্রত্যেকটার আওয়াজ আলাদা আলাদা এগুলাকে আপনি সুন্দর করে শিবতের মাধ্যমে সুন্দর করে উচ্চারণ করতে বা যাতে বোঝা যায় তো দোয়া যে করো দোয়া করো ঠিক না হোগা দোয়া যে করো বা দোয়া আরো করো দোয়া তো কোনো হরহুম নাই দোয়া আছে এটা আছে দোয়া দোয়া আছে দোয়া তো নাই দোয়া আছে এটা আছে দোয়া আছে যারা আরব দেশে এরা হইতে পারবা কত সুন্দর করে তারা তেলাওয়াত করে দোয়া করে একবার কিছু সৌদি সাহেব এখন বাংলাদেশে আসছে তারা প্রশ্ন করা হয়েছে যে মারা কিন্তু কি হচ্ছে দোয়া হাল হওয়া দোয়া না দোয়া দিন আপনারা দোয়া ধরো সম্পর্কে আপনারা রাহাইছে না এটা দোয়া না দোয়া সারা হইয়া বইলা নাও নাজালাল কুরআনুহি বাংলাদেশ হোক লাউ নাজালাল কুরআনুহি বাংলাদেশ যদি কোরআন শরীফ বাংলাদেশে না দিলে একটু তাহলে এলাকা না দোয়া দোয়া দান তাহলে দোয়া দোয়া করে দিল আল্লাহ বাসাইছো বাংলাদেশও না দিল আরব দেশও না দিল কারণে দোয়া দোয়া বলছে সুবহানাল্লাহ যদি বাংলাদেশ ও পাকিস্তান না দিলে একটু কি তো দোয়া শেষে দোয়া দিল আরব দেশও না দিলেও একটা টাকা বাবু দিল সুবহানাল্লাহ এখনো ওটা হয়েছে নি আগে একটা আসি দলিল সমস্যা এটা ফুলতলি সাহাবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কত টাকা বহস করছে বহস প্রত্যেকটা বহস 6 লাখ করছে সুবহানাল্লাহ এখনো দেখা যায় ওগুলারে বুড়ি দিদি পূজা জাতির মাঝে এক হইতো আছে জাতি এক হইতো আছে এখন জাতি আরো ফাটল করে ঠিক কিনা না এগুলা কিসের আলামত হাজিরিনে کرام আমরা হুঁশিয়ার হওয়ার দরকার কোরআন শরীফের একটা হক যদি ইচ্ছাকৃত ভাবে পরিবর্তন করে তাহলে কুফরির করতে হইব সে কাফির হইবে এটা হোক না কাফির আল্লাহ শুকরিয়া আমরা প্রিয় মুসলিম ফুলতলি সাহাবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলার জমিনে দারুল কিরা প্রতিষ্ঠিত করা আজকে দারুল কিরা কায়েম হওয়া বিশুদ্ধ কোরআন শরীফ আমরা পাইছি সুন্দর করে উচ্চারণ করতাম পারলাম আজকে আমরা নামাজ খান আশা করি আল্লাহ কবুল করবা যেহেতু আমরা তেলাওয়াত শুদ্ধ ঠিক কিনা না ওই শরীর সবার অবদান এই একটা আমরা বুঝতাম পারবো নি বলতাম বুঝতাম না বুঝতাম হাজিরিনে کرام হুঁশিয়ার সাবধান হওয়ার দরকার আমরা যে আমরা কোরআন শরীফের একটা হরফ বর্ণকে কত বড় জুলুম করলাম কতটুকু অত্যাচার করলাম যে একটা হরফ পর্যন্ত বদলাই দিয়া আল্লাহ আপনাদের বুঝার তৌফিক দিতে হবে আমিন হাজিরিনে کرام আমার আল্লাহ ফরমান যালিকাল কিতাবুল লা রাইবা ফি কোরআন শরীফে মানে কালামে মানে কিতাব যেটার মানে কোনো সন্দেহ নাই সন্দেহ হলো ঠিক না ঠিক না রে হোগা তাই আল্লাহ চ্যালেঞ্জ করেছে কিয়ামত পর্যন্ত সমস্ত জিন ইনসান জাতিকে যে যদি তোমরা মনে করো এটা মানে সন্দেহ আছে এটা আল্লাহ কালাম নয় মানব রচিত তাহলে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম তোমরা সমস্ত জিন ইনসান মিলেও অনুরূপ কোরআন শরীফের লাগান একটা আয়াত রচনা করে একটা সূরা রচনা করে তোমরা সকল মিলিয়া তো ভাবতে নাই কিয়ামত পর্যন্ত চেষ্টা করতে পারতে না সুবহানাল্লাহ যখন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার নাজিল তখন কাবার দেওয়ালের মধ্যে লিখতে হইল এই 3 নম্বর আয়াতটা যদি তোমরা লিখতে দাও সুবহানাল্লাহ তোমরা তো কবি সাহিত্যিক হল বড় বড় কবি সাহিত্যিক হল আসো বড় বড় জানিয়ে বল আসো তোমরা আরবি ভাষাভাষী মানুষ 3 নম্বর লাইনটা দিতে দেখো তারা লেখছে গীতা জানেননি লাইসা হাযা মিন কালামিল বাশার
এটা কোনো মানুষের কালাম নয়। তিন নম্বর লাইন এটা সূরা কাউসার, ইন্না সানিয়াকা হুয়াল আবতার। कितना नहीं होगा इन्ना सानियाका हुवल अब्तार। कितना नहीं होगा अखरा ले से का लाइन जहां तक कलामी बताई जब मानकर कलाम ना सुभान अल्लाह। मोहतरम हाजिरीन, अल्लाह फरमाए मुदल्लिल मुत्तकीन, এই কোরআন শরীফ মুত্তাকি যারা পরহেজগার যারা মধ্যে বাদশা গুণটা তারা মুত্তাকি এরা হেদায়েত করে সুবহানাল্লাহ। কোরআন শরীফ হইল ভিটামিনুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা সকল মানুষের ভিটামিন জানো নি? আচ্ছা আপনার যেটা ওষুধ খাইয়ে দিছে বেটারে দুধ খাওয়াইতে পারবেন না, দুধের মধ্যে ভিটামিন আছে নি? এগুলা বল না খালি বল না এই পেট ফটলা হলো খালি নাই করতে। দুধের মধ্যে ভিটামিন আছে না নি? আছে নি? আছে নি বাবা? আছে। কিন্তু এই ভিটামিনটা সকলের পেটে পেটে ঠিক মতো কাম করবো না, উল্টা কাম করবো। যারা পেটে অসুখ এরারে আপনি দুধ খাওয়াইছেন না, না খাওয়াইছেন লিভার সমস্যা, দুধ খাওয়াই না যান ডাক্তারে না করে লিভারও যারা সমস্যা তারা উনি মিশিয়ে রাখছে না, সেটা মিশি জাতীয় করতেও পাইছেন না, টেমিকো পাইছেন না, খাই না যান খবর আর হলে দুধ দুধ জাতীয় যত জিনিস সবটা পরিষ্কার না, নাইলে কিন্তু আপনার মারাত্মক সমস্যা নেই। হ্যালো, এইগুলা আমরা লিভারও পরীক্ষা যদিও পিছাবি কিন্তু এটা যাচ্ছে না। কোরআন শরীফ হইল সুখাদ্যুল্লাহ। এই কোরআন শরীফ ওই সমস্ত মানুষের হেদায়েত করবো যারা কলম পালা, আর যারা কলমের মধ্যে বেমার আছে কোরআন শরীফ ধারা নিয়ে এটা করবো ক্ষতি করবো না, এটা ক্ষতি করবো, এরারে হোক দেখাই, এরারে হোক দেখাইতে। মুহতারাম হাজিরিন, আল্লাহ ফরমায় মুত্তাকিন কারা ওয়া আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিন ওর সিফত আল্লাহ বর্ণনা করছেন। এক নম্বর সিফত গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ওকা মানে বললে কোনো ইচ্ছে নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এক নম্বর হলো যারা গায়বের প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে। গায়ব কি জিনিস? যেটা দেখা যায় না, ওটা যেটা দেখা যায় না, বোঝা যায় কিন্তু দেখা যায় না, ধরা ছোঁয়া যায় না। যেমন আমরা আল্লাহকে দেখছি না, আল্লাহ গায়ব দেখছি না, আল্লাহকে দেখছি না। নবীজির প্রশ্ন করাইল যে আপনি আল্লাহকে দেখছেন নি? মেরাজ রাতে হাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা ইমাম আহমদ ইবনে হাম্বলের প্রশ্ন করেছি যে মুহাম্মদ তার নবীরে যে আল্লাহরে মেরাজ রাতে দেখছেন নি? কিন্তু এর আগে আরো অনেকে বর্ণনা তাই নবীজি ফরমাইছেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমি আমার রবরে স্বপ্নে দেখছি সুন্দর আকৃতিতে। কিন্তু এ হাঁটা করা যায় না, মানে পরিবেশন করা যায় না। আল্লাহ কত বড় পূজা এটার অনেক লম্বা আলোচনা আছে। সংক্ষিপ্ত ভাবে বুঝা যে আল্লাহ রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে দেখছে, আমরা আল্লাহরে দেখছি বুঝছি মোরা করে কিয়ামতের দিন পূর্ণিমার চাঁদের লাভ। সুবহানাল্লাহ, পূর্ণিমার চাঁদ পুরা যেটা দেখো আল্লাহ দেখা স্পষ্ট ভাবে। এই দেখার মাঝে কোন ধরনের সন্দেহ থাকতো না। কোন সময় দেখবা, কোন সময় দেখবা? ইমানদার যখন জান্নাতে যাইতে যাওয়ার মানে মহা আনন্দে থাকবা, তখন আল্লাহ বলবা যে তোমরা সবটা পাইছো কিংবা জান্নাতে শিক্ষার মতো দিয়ে পাইছি, আনন্দ আয়ের ফুর্তি আমি সব পাইছি বলে সবটা পাইছি, আল্লাহ চিন্তার অভাব নাই। সুবহানাল্লাহ বলে আল্লাহ করবো না কি জিনিস পাইছি, খুব খারাপ অভাব আর চিন্তা লাগে লাগছে না। আর চিন্তা লাগতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কি দুটি পর্দা সরাই দিলেন। আল্লাহর দেখতে হাজার হাজার বছর চাই নাকি। সুবহানাল্লাহ, কি অবস্থা, বেহুশ অবস্থা। ও ধরল আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ, জান্নাত আল্লাহর দেখবা, আল্লাহরে দেখবা।
এই আল্লাহরে আমরা দেখতাম, চাই না চাই না? তাইলে দেখতে হইলে আমরা আমাদের ভাতটা ঘুরতে হলো। গাইবের প্রতি বিশ্বাস রাখতে হইব। ফিরিস্তা আমরা দেখছি না, বিশ্বাস আছে। ফিরিস্তা এখন আসেন কিনা নাই? আসেন না। এরা কিতাব তৈরি, লুরোট তৈরি, ইয়াতাসাক্কারু বিআশকারিল মুখতালিফাতি লা ইউযাক্কারু ওয়ালা ইউআন্নাসু ওয়ালা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু। এরা ফিরিস্তা হলেরা পুরুষ না মহিলা না, এরা পানাহার করে না, কিন্তু এরা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। মানুষের আকৃতি করতে পারে বা বিভিন্ন জন্তুর আকৃতি করতে পারে। সুবহানাল্লাহ। ফিরিস্তা আসেন কিনা নাই? আমরা লোকে আসেন কি? কয়জন? দুইজন নাই? সে বলছে আপনাদের এই দুইজন তো কিরামান কাদিমিন লেখো নেকিয়ার বুঝি। আরো আমরা লোকে ফিরিস্তা আসই কবির কিতাব আছে 300 জন। কত জন? 300 জন। আর কিতাব আছে 170 জন। তো আপনার লোকে হাফাজা ফিরিস্তা আসেন, এরা আপনার হেফাজত করে। ছোট ছোট বাচ্চা যে এখন জানি আল্লাহ বাঁচাইছে, ই নাই যে মরি গেল নে, মরি গেল নে, যদি গেল নে, সে বাঁচান আল্লাহ। ও ফিরিস্তা গুলোর মাধ্যমে ফোকাস হওয়া ফিরিস্তা আপনি আসেননি বাবা। আপনি ফিরিস্তা আমরা দেখি না, কিন্তু বিশ্বাস করি ফিরিস্তা আসেন। জান্নাত যাচ্ছি না, জাহান্নাম যাচ্ছি না, কিন্তু বিশ্বাস করি আসেন না নাই? কুচিরাত যাচ্ছি নাই, বিশ্বাস করি আছে। মিজান যাচ্ছি না, দাড়ি পাল্লা নেকি বলছি ওজন করিব, কিন্তু বিশ্বাস আছে। পরকাল যাচ্ছি না, হিসাব কিতাব দিব, আসেন না নাই? কবরের আযাব যাচ্ছি না, আসেন না নাই? কবরের আযাব আছে তো, কবরের শান্তি যাচ্ছি না, কিন্তু কবরের শান্তি তো আসেন না? তাইলে এই যে সবগুলো হইল ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস। ঈমান বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস। এই গায়বের প্রতি পুরো বিশ্বাস থাকতে এই মুত্তাকি পরহেজ। সুবহানাল্লাহ। মুত্তাকি পরহেজটা আপনার বিশ্বাস থাকতেই হবে যে কিয়ামত সংঘটিত হবে, কিয়ামত আছে, পরকাল আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, বিশ্বাস থাকতেই হবে। যদি না রাখি তাহলে আপনি মুত্তাকি না। ঠিক কিনা না? আপনি মুত্তাকি না, পরহেজগার না। কে বলছে আপনি পরহেজগার? পরহেজগার কি আপনার মধ্যে গাইবের প্রতি বিশ্বাস থাকতে হবে। ওই আছে আপনি আইসেন মহফিল, এই জিনিসটা বলতে আইয়া সত্যিটা তার নাম সই, এটা আপনি বিশ্বাস রাখতে হবে। ঠিক কিনা না? আল্লাহ যে জিনিসটা ওপরে দেওয়ার মাঝে প্রশ্ন করবো, আইনে কিন্তু তোমরা কোথায় ছিলে? জিনিসটা ওপরে বলবা আল্লাহ ধারণ নতুন বাজার জাতির মাদ্রাসার দোয়ার মাহফিল আসলাম বলে, এই মাহফিল যারা শরীফের যে যেটা কিতা চাইছে বলে, আল্লাহ তোমার কাছে জান্নাত চাইছে। চাইনি আমরা জান্নাত? জান্নাত চাইছে বলে এরা কোনদিন জান্নাত দেখছেন বলে আল্লাহ দেখছে না বলে। যদি দেখতো, বলে যদি আল্লাহ জান্নাত দেখতো তাহলে 24 ঘন্টা তোমার গোলামের পাশে নিয়োজিত বলে। আর কোথা চাইছে বলে জাহান্নামটাকে ফাঁকা চাইছে বলে, এরা কোনদিন জাহান্নাম দেখছেন বলে দেখছে না। দেখছেন আপনারা? দেখছে না বলে। যদি দেখতো বলে, আল্লাহ যদি জাহান্নাম দেখতো পাপ করা তো দূরের কথা, পাপের দ্বারে হাসল দেখছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবা তোমরা সাক্ষী থাকো, এই মহফিল যারা আইছে তারা সারা জীবনের গুনাহ মাফ করে দিবে। ফিরিস্তা আল্লাহ বলবা আল্লাহ কিছু মানুষ তো সিনকে খাইবার লাগে আইছে, কিন্তু আইছে বিতাজুরি করতে, কত আইছে তামসা করতে, কবুতরে বাফরি গেলাই দিবি বলে সব রেজে আইছে বলে। এখানে বলে এই মহফিল যত নেককার মানুষ আইছে তারা উসিলা ফোকাস হবে। তাইলে আমরা আল্লাহ গুনাহটাকে পাকসাপ করিয়া মাসুম বানাইয়া বাড়িতে লইয়া যাইতে আমরা চাই না, চাই না, চাই না, চাই না। হারা হারা পাইলে কাজ তুলা দেবো। নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত। আজ এখানে গ্রাম পাওয়া যায় না। আজকের এই মহফিল আপনার আমার লাগে জীবনের শেষ মহফিল করতে হয়। বাইরে অনেক কম বয়সী মানুষের মরে দিয়ে মনে নাই আর এটা ব্রেন স্ট্রোক আরো কতটা জায়গা 30 বছর 30 বছর নয়া বিয়া করতে, নয়া বিয়া করতে এক বাচ্চার বাপ বা বাচ্চার মুখু গেছে না, বাচ্চার মা যেত শেষ রাইট আছে নিয়ে নেই জায়গা জায়গা গিয়ে শেষ সপ্তাহ মাহফিলটারে গুরুত্ব মনে করে যে কম সময়েও কিন্তু আমি হয়তো আল্লাহ তৌফিক কিছু নিয়ে একটা পালা মধ্যস্থ হওয়া এর লাগে সময়টা কাটাইতাম পারা শুক্রিয়া আদায় করি। আর আপনার হোক আলহামদুলিল্লাহ। উঠা বসা করি না, কম সময়ের কিন্তু আমি শেষ করে দিব। আমি কোরআন শরীফ অনুবাদ করলাম, আল্লাহ তৌফিক থাকুক আমিন। কোরআন শরীফ বানাইছানের চিন্তা বুঝার না। 1 নম্বর হইল গাইডের প্রতি বিশ্বাস থাকতে হইব, গাইডের প্রতি বিশ্বাস থাকতে হইব। 2 নম্বর কি? 2 নম্বর হইল ওয়ায়ুকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করবে তারা মুত্তাকি। ফোকাস করবে।
মুত্তাকি মানে বলে যা আল্লাহকে দৌড়ায়, আরে দৌড়ায় আল্লাহকে দৌড়ায়। যারা নামাজ কায়েম করবা, নামাজ কায়েম করার কয়েকটা পদ্ধতি চিন্তা ছিল কিতাব। একটা পদ্ধতি হইল যারা তাবিলার কান সরকারি নামাজ পড়বা, এটার ইকামতুস সালাহ বলা হয়। তাবিলার কান, তাবিল মানে স্থির থাকে, আর কান মানে রুকন, রুকনের বুঝ। ওই যে নামাজের মধ্যে রুকন হল আছে না, 13টা বড়, কয়টা হল? একটা রুকু সে যাও ইত্যাদি ইত্যাদি, একটার বাদে আটটা, একটার বাদে আটটা, ধারাবাহিকভাবে আদায় করতাম। এটার পর তাবিলে আর কান হোক। এটা চিন্তা করে আপনারা আরবি বললে কোনো গুণ হইতো না। আমি আরবি বলিল তাকে বলছি, নবীজি ফরমাইছেন আরবি বাজারে ভালোবাসো 3 কারণে। মানে 3 কারণে। আমি নবীও আরবি, জান্নাতের ভাষাও আরবি, মরার পর থেকে ভাষা আরবি, আর ওয়া লিসানু কুরআনে আরবি। জানেন কুরআন শরীফের ভাষাও কি হইল? কুরআন শরীফের ভাষাও আরবি। ওয়া কুরআনুন আরবি, কুরআন আরবি। এর লাগে 3 কারণে আরবি ভাষারে ভালোবাসো। এই কুরআন শরীফ ছাড়াও আরবি নামাজ জানো আছে, উর্দু ভাষা নাই। যদিও দেখবা আমি বাংলা ভাষায় অনেক আরবি গাই, অনেক ভাষা, অনেক শব্দ ব্যবহার করি, কিন্তু এটা মূলত আরবি আছে কিনা নেই। কুরআন শরীফ অনেক শব্দ হল আছে আমরা ব্যবহার করি, এগুলা মনে করি কি মনে হয় বাংলা, আসলে বাংলা না আরবি। এই আরবিটা কি আছে নাকি তা মনে না? মুহতারাম হাজিরিন, নামাজ কায়েম করা একটা হইল তাবিল আরকান সহ নামাজ পড়া, খুশুখুশুর সাথে নামাজ পড়া। আপনার মন শান্ত থাকতো, অন্তর্গান শান্ত থাকতো, পেরেশানি দূরে দিত কলক থাকি। আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন, আর কোনো পেরেশানি নাই, সুবহানাল্লাহ বলেন, আর কোনো অস্থিরতা নাই। আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলা জায়গা মতো সেটিং হইত। এই যে আগে হইতাম আধঘন্টা, আপনি সিস্টেম মতো 2 আঙ্গুলির দর তার 3টা উঠে দিয়ে থাকতো, সুদা থাকতো নাকি তা বলেন। হাত খান যখন আপনি আল্লাহ আকবার করলাম, আপনার এই যে 2টা বড়ি আঙ্গুল খানোর লতির লাগিয়ে গেলে বলা না, যে বরাবর একটু লাগতো। তারপরে আপনি এই আঙ্গুলগুলার কিবলার মুখে করতেন, আল্লাহু আকবার বলতেন, ইলাহা বন্ধ হয়ে যায়, আমি কিতা বলতাম, আমরা সুদা সুদা। তারপরে আল্লাহ আকবার বলি আপনি হাত বাঁধলাম, ঠিক না? বলে বুঝা। তারপরে আপনার হাত বাঁধলা থাকতো না, মাঝে মাঝে ওটা ওটা করতো, দাড়ি দাড়ি ওনার দাড়ি তখন আর লাগিয়ে সময় ভাইছি আপনার কাজ খান বলার লাগি যায়, যে সময় ভাইছি আপনাদের শরীর খান যাইতে কত নাওলার বিষয় মাত্রই আমাকে আসেন না নিলাম। আমরা যেটা বলি হাত লড়াচড়া করি, হাত লড়াচড়া করি কিনা মোবাইল ফোন একটা সমস্যা আছে নাকি? ও আল্লাহ মোবাইল ঠিক করার লাগি যায়, তোমাদের ঘরে মোবাইল ঠিক করে কতজন আছে মোবাইলটি সাইয়া দিয়ে বললাম একটা পূজা করি, সবাই থেকে ঠিক আছে যে পয়সা পকেটও ঠিক মতো কি হয়েছে, কেউ আছে যে আমার কেউ আছে আবার গরিব বাড়ি যাইয়া বুঝে, কেউ আছে নকশা দেখার লাগি যায়, কত জাতের সমস্যা। কেউ আছে কাপড় একবার চলে দিন আমার কত আছে কিনা নমাজ কাম করে কিছু খাবলা মানুষ আছে না, মাস্তানি নাই, কিছু মুরব্বী হইলা আছে তখন আমরা যদি আপনার মুখকে কন্ট্রোল করতে পারি না, হাত পা ওটা কন্ট্রোল করতে পারি না, তাইলে বুঝা দেখবো আপনার মধ্যে কিছু বুঝু নাই। তাইলে নমাজ পড়িয়াও কোনো লাভ, আরো যেটা হচ্ছে কোনো লাভ নাই, লাভ নাই। আপনার মানে তাবিলে আরকান থাকতে হইব, খুশুখুশু থাকতে হইব। নামাজ যদি আল্লাহর কাছে কবুলযোগ্য হইতে, তাহলে আপনার কলব ভাঙলে জায়গা থাকতে হইব, ফ্রেশ থাকতে হইব, কলব জামেলামুক্ত কলব থাকতে হইব, নির্বাচন কলব। আপনার কলব যদি টাকার জায়গায় খাইয়া নিতে হইবা, সিলের জায়গায় খাইয়া নিতে হইবা, বাড়ির জায়গায় পরিবারের কাছে খাইয়া নিতে হইবা। আপনি নাই বেটা নমাজ পড়ে রাত দোকানের হিসাব করে, এটা তো ইচ্ছা আছে জানা আছে নাকি? 60 টাকা হিসাব করে বেটা আসলো আসল তোমার করে দেবা ওকাতে হতে পারে 60 টাকা বেটা দোকান আছে 60 টাকা 60 দোকানের হিসাব করতে মাসে সালাম দিয়া বেটা 60 টাকা হিসাব করে একদিন 3 দোকানের হিসাব মিলে সেই মাসে সালাম দিয়ে রেখে মনে করি মাজাব নামাজ 3 টাকা দিচ্ছে বলে কিলা মুদ্রা বলে আমি প্রত্যেক দিন আপনার মধ্যে আসল নামাজ পড়ি 60 টাকা তো আমার 60 টাকা হিসাব করি আজকে 3 দোকানের হিসাব মিলে দিয়ে আমি সালাম দিয়ে রেখে ও বুঝলাম ঠিক আছে বুঝাইতাম বা দিবা কোনো পিজা বল
এইলা মুসল্লি হিসাবে মিশো নাই দোকানের হিসাব মিলানি আপনারা দারুন বাজারের দোকানদার এখন মহাল হবেন না নিয়ে মাত্রা নেই না হই বেড়া দিয়ে ডাকি বেড়া সব মিলানি কিন্তু মাথা বুঝু রইল নি না না অনেক মসজিদও নকশা করে আগে আগে পালো আপনার না করি উপর না যান এখানে অনেক মুসল্লি নকশা বাইরে তার মন যায় যাইগিরি না লাগি না হোকা ক্যালেন্ডার টানাইলা ঘড়ি নামদিন ঘড়ি টানাইলা মোবাইল ফোন বন্ধ করুকা কি সুন্দর করে লেখা দিতে সময়গুলা আগে দিয়ে করবে আগে দিয়ে দিলাম মুসল্লি নামাজ নষ্ট করার একটা উপলক্ষ ঠিক কিনা না উপলক্ষ এর লাগি এগুলো শিয়ার সাবধান থাকবা মানুষের মন আকৃষ্ট হয়ে যায় আপনার পরবর্তী খুশু খুশু আছে নষ্ট হয়ে যায় খুশুটা নষ্ট হয়ে যায় এর লাগি আপনার সামনে প্লেন থাকছে জায়নামাজ মানুষ যদি পারো চেষ্টা করবা এক খালানোর রাস্তা সাদা থাকলে আরো ভালো আমরা তো কত জানার নকশা আল্লাহ কত তার নামাজ বলতো মন একজন নকশা বলে মন সঙ্গে দিলা নকশা বলতে যাচ্ছি এর লাগে এদিকে খেয়াল রাখা যায় হাজির দেখলাম নামাজ পড়তে তো আপনি হুজুরি করবে এক মনে আল্লাহ আমাদের তৌফিক দিতে হোক আমিন নামাজ তাহলে একটা সহ নামাজ পড়ে একটা অনুভব করে একটা রুকুনের পরে একটা রুকুন ধীরস্থিরতার সাথে আদায় করতাম আপনি রুকুন যখন গেছে রুকুর তাস্তি কমপক্ষে 3-4 ছটা হবে না সুবহান রাব্বিয়াল আযীম সুবহানাল্লাহ আযীম বলি যখন বলে সুবহানাল্লাহ আযীম সুবহানাল্লাহ আযীম করার পরে আর ধীরস্থিরতার সাথে আপনি ওই তাসমি আল্লাহু লিমান আমিন ও আল্লাহ আমরা ইমাম সাহেব বলে কিতা করেন ও সামি আল্লাহ লিমান আমিনটা তো মাথা সুদা হয়ে যাবে এই রুকুটা দিলে আপনার মাথা যখন তোলা শুরু করবা তখন তাকে সিন শুরু হয়ে যায় যেটা শুরু হইতে হোক সিন শুরু হইতো সামি আল্লাহ শুরু হইয়া হামিদা হইয়া শেষ করি বললে হামিদা হইয়া শেষ করে অনেক মানুষ আছে হামিদা হামিদান হামিদান গালি আছে না হামিদ সামি আল্লাহ লিমান হামিদা কেউ বল সামি আল্লাহু লিমান হামিদা হুলিমান হামিদা সামি আল্লাহু আল্লাহ লোক আল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা যে প্রশংসা করতো আল্লাহ তার প্রশংসা শুনবেন ফোকাস করবেন মুসল্লি হইতেন হ্যাঁ মুসল্লিও করতে পারবেন ওটা মুসল্লিও করতে আপনার নাই নিয়ম সামি আল্লাহু লিমান হামিদা মুসল্লি কইবা রাব্বানা ওকা রাব্বানা এখন যদি মুসল্লি কইলে অসুবিধা আপনার নাই এখন ইমানদার কিতাব কোন বলে বুঝতে পারছেন তাই জন্য তোমার রাব্বানা লাকাল হাম বলে কোয়া জায়েজ কোয়াটা তোর কোয়াটা না হইলে অসুবিধা বালা করে বুঝা না হইলে অসুবিধা মাসলাটা বুঝি লাগবে ইমাম সাহেব যদি আল্লাহু আকবার বলেন আমরা বলতাম না বলতাম না ওকা বলতাম প্রথমবার যদি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা তো কইব লাগবে পরে আর বাদেনে ইমাম সাহেব রুকুর জায়গা আল্লাহু আকবার বলে আমরা বলতাম না হোকা হোকা বলতাম না শোনো হোকা বলতাম না নি হওয়া হলো সুন্নাত হোকা হওয়াটা কি আমার মুখ বেদনা লাগিয়ে বলতে গিয়ে মুখ কোন করে বুঝে গিয়ে সেই ইমাম সাহেব ভাবছেন আমি কোনটা বুঝতাম না রুট পেটাকে বল করতে করছে আর তো টুট খুলে হয় সত্য তো ইচ্ছাটাই কি বিহার ইমাম করেছে আমি আর করতাম না নবীজি ফরমাইছেন ইন্না ফি হাদিহি সালাতিল সুবলা নিশ্চয়ই নামাজের মধ্যে প্রত্যেকের খাদ আছে সুবহানাল্লাহ হলো নামাজের মধ্যে কি আছে মাত্রা নাই আপনারা না নামাজের কাম নাই খালি ঘুমাইতাম ইমাম সাহেবকে গাড়ি ছিটা রাখি করতাম নিয়ম ওলান দিছে ইমাম সাহেবের নামাজ কোন সূরাটি পড়াইয়া কিলা উচ্চারণ করে ওটা আমার চাপ থাকতো ঠিক কি না নামাজ পড়ার কাছে বাড়াইলে ইমাম সাহেবের কোন কোন সূরাটি মাগরিবের নামাজ পড়াইছে কইতে পারতাম না খেয়াল কাছে নিগা বলে ইমাম সাহেব আলিফ লাম মিম যালিকাল কিতাব ওয়া হুদালিল মুত্তাকিন হইয়া গেছেন যে ওলাইকা হুমুল আসান সারিছে এটাও রুকুর চার দস্ত কোনো অসুবিধা নেই আসেনি না নেই কোনো অসুবিধা নেই ইমাম সাহেব মানুষগুলো হিসাবে তাহলে খুঁজে ইচ্ছা না যে আল্লাহ দিন নাই না বিল যাই ওইটা না ঢোকা আমি বলতে না ইমাম সাহেব সাইড দিলাম আমি বলি আমার হিসাব ঘাট দেখার দরকার আমি তার লাগে খাবো তাও আবার ইমাম সাহেবের পিছনে তেনে হ্যাঁ ইমাম সাহেবের পিছনে আপনার দুর্বলতা যদি না থাকে ইমাম সাহেব এরা চিন্তা করাইয়া দিবা ইমাম সাহেব এলাপ করার মতো লুপ্ত দেওয়ার মতো যদি ক্ষমতা থাকে না তাহলে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে যোগ্যতা আপনার নাই ঠিক কিনা আপনি যত বড়
ব্যক্তি হই না কেন, যত সম্পদশালী হই না কেন, আপনার সিনার যদি কোরআন শরীফ না থাকে, আমি ইমাম সাহেবের পিছনে আপনি দাঁড়াইতে পারেন না, ঠিক কিনা? ওরে বাবা, কে লাইয়া গ্রাম, ওইটা নিদা হোক। আমি গ্রামের সবচেয়ে বড় ধনী মানুষ, প্রভাবশালী মানুষ, আমি মসজিদের মতো করলে কেসিয়ার সেক্রেটারি, আমার জায়গাতে ইমাম সাহেবের পিছনে কাজ করবো। আমার নবীজি ফরমায়, তোমার জায়গায় ইমাম সাহেবের পিছনে নাই, তোমার জায়গা হইল ইমাম সাহেবের পিছন ছাড়, ঠিক কিনা? কারণ তোমার সিনার মানে কোরআন শরীফ নাই। আরো যদি হোক সিনার মানে গীতা নাই, আরো যদি হোক সিনার মানে গীতা নাই, তোমার খেলাইবার অধিকার খেলাইয়া যা খেলাইয়া যা খেলাইয়া এখানে আমার তোমার সিনার কোরআন শরীফ নাই, ইমাম সাহেব এলান করার মতো, লুকমা দেওয়ার মতো, ইমাম সাহেবের নমাজের সময় চাইলে নমাজ পড়াইবার মতো ক্ষমতা তোমার, তাইলে ইমাম সাহেবের পিছনেও দাঁড়াইবার ক্ষমতা যোগ্যতা তোমার। একমত কি আমরা? একমত কি বলবো? গ্রামের গরিব মানুষের যদি তাকে পাচ্ছি না কোরআন শরীফ থাকে, তাহলে ইমাম সাহেবের পিছনে রাজিনী হোক। এখানে কোনো টাকা পয়সার ব্যাপার আসেনি, নাই নাই। মসজিদে ঢুকলেও সকলের মান সমান হোক, সকলের মান আরো যদি হোক, সকলের মান সমান, সকলের মান সমান, হ্যাঁ সকল আল্লাহর বন্ধুরা। এখানে হয়তো আমি তো বাঙালি, একটু মাছ বেছে, একটু সুটকি বেছে, একটু তরকারি বেছে, একটু আমার ঘরের হামলা কাম করে, একটু তো মেথর, একটু চকিদার, একটু হতা হতা, হ্যাঁ হোম সাহস হচ্ছে লাঠিনি করি আমার খান্ডা চালিয়ে ভালো হয়েছে। ডাক্তার বাড়ি তার ওয়াল ভাব তৈরি গেলে এই ক্ষমতা আছে আস্তে আস্তে শেয়ারের গোয়ার কোনো অভিজ্ঞতা তার মাটির পইও দেওয়ার তার হলে দেখা যায় তার উস্তাদের সামনে বা তার মুরব্বী ঠান্ডা দেখা লন্ডনে তাও ইলা নাই দুইখানে ঠান্ডা তাই মুরব্বী আরো ঠান্ডা 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 ঠান্ডার মধ্যে ঠান্ডা লাগাইয়া একবারে কাটা সুদা হইয়া ওইভাবে তার সিনাকি সিনা মহব্বতকে বিক্রি হয় তো ওলা হাত খাওয়াও বাতিজা দেখবা চাষা বাতিজা এমন মহব্বত বাড়ছে মোহাম্মদ চাষা বাতিজা চাষা ছাড়া আসছে না। ওই চাষা যে মায়া করেন আমারে ঠান্ডা টাইম আমারে কারা করুন আমার মানে ঠান্ডার মধ্যে খান মিলে যা যত বড় টাইম দড়ি কাটে কাটে দেখবা খান প্রতি যে বিত সহ্য পাবা সেটা দূরী মোহাম্মত আর ঠিক কিনা না হোক। উস্তাদর ছাত্রর মহব্বত পারতো না উস্তাদর প্রতি ওটাকে বাড়বো নিলে পারতো না। কর্মচারীর মহব্বত মালিকের প্রতি বাড়ি দিব যদি মালিকের কর্মচারীকে দায়িত্বাই না তার খান্দর লোকে খান লাগিয়ে নামাজও দাপ করেন এর লাগি তো কথা সুদা করা উচিত, নামাজের কথা খানে সুদা করা উচিত। নবীজি ফরমাইছেন এই নামাজটাকে তোমরা যদি হিংসা বাড়ে যদি কাতার সুদা না হয়, কাতার সুদা হইলে কলম সুদা হয়, কলম সুদা হইলে একজনের কলম থেকে আরেকজনের কলম মহব্বত চালিয়ে এর লাগি কাতার সুদা করা কি হোক ঘুরে হোক কাতার সুদা করা কি এর লাগি ইমাম সাহেব হলে কাতার সুদা করে দেয় এটা ইমাম সাহেবের দায়িত্ব, মসজিদ সাহেবের দায়িত্ব না। মসজিদ সাহেব যদি উচ্চারণ কাতার সুদা করে উঠা বেদা বেদা মসজিদ সাহেবের এটা দায়িত্ব না, এটা হলে ইমাম সাহেবের দায়িত্ব। কামত তখন শেষ হয়ে দিব ইমাম সাহেব কইবা সৌরু সুসুর পাতুম আপনারা দয়া করে কাতার কাজ সুদা করিল এটা কাতার সুদা করুকা খালি লাগা পূরণ করুকা কর্মী আর আরেকটা মানে মোবাইল ফোনটাও দয়া করি হোক আছে মোবাইল ফোনটাও আর বলবো বাচ্চা বাচ্চা বেশি হয়ে গেলে বাচ্চা কোনটা হিসাবে দরকার হয়নি ও আল্লাহ ধরে বুঝে বিপদে উড়ে গেছে বাচ্চা ভিতরে দরকার হয়ে বিপদে উড়ে গেছে মানে আমার কাছে শিখাইলাম বিপদ আগে দুবার দিন হওয়া লাগে। হ্যাঁ মানে আমি বলছিলাম যে বাচ্চাই করে ভিতরে দরকার মানে তো তারা বাচ্চাই খানে ভিতরে দিতাম না দিলে কি তৈরি ওটা না দিলে আচ্ছা আপনারা ওটা না দিলে তৈব না ও আল্লাহ আপনার জীবন নমাজ শেষ করি দেখো কাজে না দিলে তৈব না নি কি তৈব নমান হোক ওটা নমাজ আপনি যদি বলছি নমাজ কারণ ছোট ছোট বাচ্চার পিছনে থাকতাম শোনা রকম পিছনে। এখন যদি কোনো কারণ বসত যে বাচ্চাকে যদি আমরা লোকে রাখি না তাহলে এটা হারাইবার সম্ভাবনা আছে, হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অপহরণ হওয়ার সম্ভাবনা আছে, ক্ষতি বাচ্চা ক্ষতি সম্ভাবনা আছে। এইরকম যদি কোনো কারণ বা উপলক্ষ দেখা দেয় তখনই কেবলমাত্র ওজনের কারণে আমি তাদের সাথে রাখতাম, ঠিক কিনা? অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের
দোয়া লাগাইছে, শিকল লাগাইছে, নমাজ পড়ের ভাবে বাচ্চারে শিকল লাগাইছে, লাগাইয়া নমাজ পড়ে আছে কিনা নেই, এটা চিকার করছে, সুন্দরী করছে, মাত্রা নাই আমরা সুন্দরী করছে। এই যে বাচ্চাই তখন আড়াইবার না নিকুট হয়ে যা, কত সুন্দর সুন্দর বাচ্চা লইয়া দাঁড়ি মাতৃ না ও বেরিয়ে যা। তাহলে এই ধরনের শিক্ষার যদি আশঙ্কা থাকে, ক্ষতির আশঙ্কা থাকে, তখন এটা উজ্জ্বল হোকাইটা কি আমরা আল্লাহ তো মাত্র কিছু এটা কি উজোরে কোনো মাত্রা চলে, উজোরে কোনো মাত্রা ভরপর বলেনি হোকা ফলে না ফলে না ফলে না। এর লাগে ইমাম সাহেব বুঝাইয়া বলতেন মানুষের বুঝো যে আপনার বাচ্চা লোকে আমি এক সাইকেলিয়া খাওয়াই যাও, ঠিক না? খোকা এক সাইকেল আপনি খাওয়াই দরকার, আপনার বস্তা ভর্তি ফুটটা ভর্তি লোকে আপনি এক সাইকেলিয়া খাওয়াই দরকার, আপনি লেবরা মানুষ আসুন আপনি বইয়া নামাজ পড়তে এক সাইকেলিয়া খাওয়াই দরকার, আপনি চেয়ারম্যান মানুষ চেয়ার ছাড়া নামাজ হয় না আপনার, আপনি চেয়ারম্যান লইয়া একটু সাইকেলিয়া খাওয়াই দরকার। খোয়া যায় না একটু বেকারও চিন্তা আছে, খোকা খোকা বেকারও চিন্তা আছে, কোন সাথে তাইলে ওরা বুঝাইয়া বুঝাইয়া বললে সকলে ইনশাল্লাহ বুঝবা। যাই হোক আমার মধ্যে কি ফরমাইছে, নিশ্চয়ই নামাজের মধ্যে কিছু কাজ আছে, সুগর আছে। ইমাম সাহেব যখন তাকবীর করবে তোমরা তাকবীর হইল, ইমাম সাহেব সামি আল্লাহ হলিমান হামিদা কইলে তোমরা রুকু চাইলো, রুকু থেকে মাথা উঠাইতে যখন বুঝা সামি আল্লাহ হলিমান হামিদা হলো রব্বানা লাকাল হামদ, এর মধ্যে সেইটার চাইও তসবিহ হইও, দুই সেইটার মাথানো হইও, তোমার অঙ্গ প্রত্যঙ্গ 5 কিলো টাকার চাইতো শান্ত হইতো, এর মধ্যে আবার আল্লাহ রব্বার বুঝা আবার সেইটার চাইবা। ও আল্লাহ মাথানো দিল কি নাই যে শাসার কাছে সেইটা দুঃখা দিলেই যা, এটা তো নামাজ পড়লাম নামাজ হবে না, যদি বলি নামাজ আরো দিলে হোক নামাজ হবে না, নামাজ হবে না, আল্লাহর দেওয়াও নাই নামাজ, তাবিল আরকান নাই, তাবিল আরকান আপনি বন্ধ করেছে, তাবিল আরকান বন্ধ করার কারণে নামাজ পড়লেও আপনার নামাজ হবে একটু বুঝে বুঝতে নামাজ চাইলে যত মানুষের তালাহুলা করি নামাজ পড়া নামাজ মানুষেরই মনে পড়ে ফিরিস্তাগুলো সব নামাজের দোলা করে তার মুখর মাঝে ইচ্ছামারি মেরে দিবে, যেই নামাজের আল্লাহর কোনো দরকার নাই, দরকার নাই। তাইলে কি জানি নামাজ আমরা পড়ি, আমার নবীজি ফরমাইছে যারা নামাজ পড়বা সুন্দর করে নামাজ পড়বা, সুন্দর করে নামাজ পড়বা, আল্লাহ তাদের 5টা পুরস্কার দিবা। 1 নম্বর পুরস্কার হইল অবমাননা করি, 2 নম্বর পুরস্কার কবর রাখা মাপ, 3 নম্বর পুরস্কার কিয়ামতের দিন কাইনা তো আমল নামা দিল, 4 নম্বর পুরস্কার বিদ্যুৎ থেকে বুঝিরা করাইল, 5 নম্বর পুরস্কার বেলাই সাবধান না করে দাও। এই 5টা পুরস্কার আমরা দরকার আছে না নাই? তাইলে নামাজ সুন্দর হওয়া চাই, কারণ নামাজের সম্পর্ক জীবনের সাথে, নামাজের সম্পর্ক জীবনের সাথে। আমরা চিরমুসলিম মুসলিম সাথে যাবো এখন কথা বলতা যে 5 ওয়াক্ত নামাজ শান্তি মনে আদায় করিল, তোমরা জীবনকে আল্লাহ শান্তির জীবনে পরিণত করি। নামাজ সুন্দর, জীবন সুন্দর হোক, আর নামাজ সুন্দর। আমরা জীবনে শান্তি চাই না, চাই না, চাই না, চাই না। জীবনে যদি শান্তি চাই তাহলে সুন্দর মনে নামাজ আদায় করতাম, চাই আদায় করতাম হইব। শান্তি মনে নামাজ পড়লে জীবন শান্তি হয়ে দিব। নামাজের সাথে জীবনের সম্পর্ক, পরীক্ষা হইয়া দেখো পরীক্ষিত জিনিস। আজকের তাকে যদি আপনি নামাজ পড়া শুরু করেন, যে ধীরে ধীরে নামাজ পড়তাম, ধীরস্থিরতার সাথে পড়তাম, ইনশাআল্লাহ আপনার আমার জীবন শান্তির জীবনে পরিণত হয়ে দিব। নামাজে আপনাদের শৃঙ্খলা শিক্ষা দেয়, নামাজে আপনাদের শৃঙ্খলা শিক্ষা দেয়, সময়ানুবর্তিতা শিক্ষা দেয়, নেতার আনুগত্য শিক্ষা দেয়। ইমাম সাহেব সামনে খাওয়া বিষয় আল্লাহু আকবার হইলে লগে লগে আপনি আল্লাহু আকবার দিতা, ইমাম সাহেব রুকুত গেলে লগে লগে রুকুত দিতা, রুকুটাকে মাথা উঠাইয়ে আপনিও সাথে সাথে মাথা উঠাইতা, ইমাম সাহেব সিজদা গেলে আপনিও সাথে সাথে সিজদা দিতা, সিজদাটাকে মাথা উঠাইলে আপনিও সাথে সাথে মাথা উঠাইতা। ও বাপ রে বাপ, ইমাম সাহেবের আগে মাসছিলাম বেটার রুকুত চাইলি, ইমাম সাহেবের মাথা উঠাইবার আগে মাথা উঠাইলাম, ইমাম সাহেব সিজদা দিবার আগে বেটা সিজদা দিলাইলা, সালাম দিলাইবার আগে সালাম দিলাইলা। আসেন না আসেন না মুসল্লি হন আপনার নামাজ মকরুহের তাকদীর নেই, অর্থাৎ এই নামাজের ত্রুটি আছে, আল্লাহ দরবারে গ্রহণ করতে। ইমাম সাহেবের পিছনে পিছনে আমি সাথে সাথে দেখতাম, আগে না হোক, আগে না বাদে বাদে আগে নি মারিকটা বলতাম খবরদার। এখন যদি ইমাম সাহেব তাই রুকুত দিলা, ও বাবা আস্তে আস্তে ইমাম সাহেব মাথা উঠাইলে বেটা রিকু করে রেখে আসে দিন। হ্যাঁ, কত বড় হলেনকারী ভাইলা দেখছেন, হ্যাঁ কত হলেনকারী ভাইলা হয়েছে আপনি। ইমাম সাহেব আপনার ফলো করা লাগতো, ইমাম সাহেব যদি আপনি করতে পারেন না রুকুত শিক্ষা চাইলে আপনার নজর করি ওই বলি পক্ষে ইমাম সাহেবকে আপনি রুকুত দরকার 100 কিলো উৎসাহ আধা গরিব দাদা পারি
এখন জাতামারি করতে গিয়া যদি আপনি ইমাম সাহেবের রুকুত পাইছেন, বেটা 20টা খাইয়া নাকে আল্লাহ কল্লা চলে দিয়ে আল্লাহ জাতামারি করে। আমি একদিন গেছি এখানে ওলা দেখাও যে টাকা দৌড় দিছে, মানে সুজা থাকলে তো যদি সুজাও নিচে নামছে তো উঠি যায় মাথা, বেটাও আগের থেকে পজিশন হয়েছে, পজিশন দিছে তো কেউ তামারি করে দিচ্ছে, দর্শী মাত্রা তামারি করে দিচ্ছে, নামাজ হবে মাত্র আর যেটা মাসলা কত হইল নামাজ হবে না। কারণ আমি সুজা থাকতে আল্লাহ আকবার হোকা, মাথা সুজা রাখছে এটা কোথা হোকা আল্লাহ আকবার বলতা, এটা হইল ফরজ। তারপরে আরেকবার আল্লাহ আকবার বলে আমি করতে এটা নয়, এটা যেটা হোকা সুন্নাত। এখন যদি সময়ের অভাবে এক আল্লাহ আকবার যেও তাই জানবি ইমাম সাহেবের রুকুত করে নামাজ হইব, তাহলে ফরজ হইব। আল্লাহ আকবারটা বুঝিবা মাথা সুজা রাখছে ওকা মাথা, তখন তাই দেখা যাচ্ছে আল্লাহ আকবার যদি কোটি কোটি বার হলো আমাইছে তোমার ই দেখার তার নামাজ শুরু হয়েছে, তার চাকরি তাহলে হয়েছে না, এলাকি নামাজ শুরু নাই। ইমাম সাহেবের পিছনে যদি যত দেখা করবা যে খাও হইতো একত্রিত হইতো না, যুগ হইতো না, অর্থাৎ এই ইমাম সাহেবের পিছনে নামাজ হইও নামাজও নাই, ওকা নামাজও আর এর লুকমাদি যদি ইমাম সাহেবের নামাজ শুদ্ধ করই ইমাম সাহেবের নামাজ পাবি হোকা ইমাম সাহেব আস্তে আস্তে ধীরে হোকা ইমাম সাহেব নামাজ মানে নামাজও নাই হোকা এই শিকার না ওনে ইলাম মুসল্লি ভাইলে আমরা বান্দা যদি ভোট পার করি তো আমরা খালি আপনার নামাজও শেষ দিবি, আপনি কিছু বলবো নাই তুই খালি লুকমা দিলে সে তো আপনার তো শেষ নাই মাত্রা নেই এদিন নামাজ ভোট আমাকে একটা শিক্ষা করলে এক মিনিটে শেষ জানাজান নামাজ কোনো কিতাব জানাজান না। এখন এক ছোট বাচ্চার নামাজ হলে যে আবিষ্কার মানে তার বাবর জন্মদান নামাজ নামাজ এখানে নামাজ পড়েছে আমি তো ইমাম সাহেব নামাজ পড়াই যায় শুধু তার পিছনে বড়রা আমি মসজিদ আমার সন্তান আরো বহু বড় জমাত ওদের যে বেটায় নামাজ পড়াইছে ছোট বাচ্চা মানুষ অনেক আশা থাকে না যে মা বাবার জন্মদান পড়াইছে বেটায় আল্লাহ বলছে হাত উঠাইছে জন্মদান নামাজও তো হাত উঠাইতা না উঠাইতা ওটা আজ উঠাইছে যেই মতো বলে আল্লাহ হাত উঠাইছে অনেক তো মসজিদের ফাল মানুষে কিলা দাঁড়িয়ে বেটা নামাজ খাই যায় নামাজ দিচ্ছে না ও নামাজের মাঝে ওরা কিন্তু ভাবিছে আচ্ছা জানাজার নামাজও মাথা যায়নি তাই আচ্ছা অনেক তার নামাজ দিচ্ছে না তার খেয়াল করছেন না বেটা তার নামাজ রয়েছে এই মাত্র সালাম দিকে যে ফাল মালিক সবার নামাজ দিচ্ছে না আর আবার হল আমি জানলাম এই মাঝিনিও যাই বুঝি আসছে তখন আমি বললাম একটা মধ্যে ইমাম সাহেব দরকার দায়িত্ব আবশ্যক কুদামারি বুঝে আসছে ইমাম সাহেব দরকার আচ্ছা বলতে যায় ওই মাঝিনি কাজটা ঠিক করছে আস্তে আস্তে না দূরে ঠিক করছে কারণ তার মুরব্বী কেন ইমাম সাহেব আছে আরো আলিম সাহেব বলে আছে ওই যে ওইটা নিয়ে খালি বলার খালি বাজে বেশি না গীতা বললাম না খালি বলার বাজে বেশি না হোক ও মসজিদা তোমারই তো রিক্সা ইকাত হওয়ার দরকারটা কি যে নমাজ বাদেও হোক যে নমাজ পড়ানি লাগি তা বললাম না ইমাম তো নমাজ বলে দিতে বলা এটা কি নমাজ বাদে বলতে না নিকা না নমাজ বলে দাও এরা কিছু করো নমাজ বলি তো ইটা কিছু জিনিসটা সুদা দরকার আছে কিনা নাই হোগা তো আজ ইকরাম তো আমরা বলছি যে একটু খেয়াল করতাম বলবো যে আমরা নামাজটা আল্লাহর দরবারে রোজ নিতে আমরা চাইনি না চাই না হোগা তাহলে সুন্দর করি নামাজ পড়তাম না নামাজ পড়তাম ভালো করি বইয়া নামাজও শান্তি জীবনও শান্তি নামাজও সুন্দর জীবন সুন্দর। এখন যার নামাজ সুন্দর হইব তার জীবন সুন্দর হয়ে যাব সুবহানাল্লাহ। আমরা জীবন সুন্দর হইতো আমরা চাইনি না চাই না, আমরা জীবনও শান্তি দিদিয়া হইতো আমরা চাইনি না চাই না, আমরা বড় শান্তি থাকতে চাইনি না চাই না, আমরা পরিবারও শান্তি থাকতে চাইনি না চাই না। কারণ মনের শান্তি তো আসল শান্তি নেই না, টাকা পয়সা শান্তি দিব ধন সম্পদে বাচ্চা কাচ্চা নামাজও শান্তি সুবহানাল্লাহ। যদি শান্তি বলে নামাজ হইলে আসার নামাজ পড়েন আল্লাহ দোয়াইয়া হইয়া আপনার সারা রাত ঘুমাইব আরাম করব সুবহানাল্লাহ। আজকে সার নামাজ সুন্দর মনে আদায় করে ঘুমাবো। যার নামাজ সুন্দর তার জীবন সুন্দর, যার জীবন সুন্দর তার মরণ সুন্দর, যার মরণ সুন্দর তার কবর সুন্দর, যার কবর সুন্দর তার হাসর সুন্দর, যার হাসর সুন্দর তার জান্নাত সুন্দর সুবহানাল্লাহ।
এলে একটার লোকে একটা সম্পর্ক আছে কিনা নাই? তাই নমাজও আমরা গরিবি বলে খামাই বলি, নমাজ দেশের লাগান ধরলে খামাই বলি, যেমনি তেমনি হলে খামাই বলি। এর লাগি তো মাদ্রাসার দরকার। এই মাদ্রাসায় আমরা কোরআন শরীফ শিক্ষা দে, কোরআন শরীফে আমরা নামাজ শিক্ষা দে, কোন পদ্ধতিতে নামাজ পড়তাম, হাদিস শরীফ কোরআন শরীফের ব্যাখ্যা, হাদিস শরীফের প্র্যাকটিক্যাল ভাবে নবীজির নামাজের পদ্ধতি আছে। সুবহানাল্লাহ। মাদ্রাসা খালি এমনি দিছিনি, খালি বলে মাদ্রাসা দিছি কয়েকটা ও লাইন বইয়া বা বই কতখান পাঠ্যপুস্তক কতখান বইয়া সেটার দিকতে খালি জামাইয়া আর চিনি করতাম না। মাদ্রাসা যে করছে এই কারণে যে নবীজির প্রত্যেকটা প্র্যাকটিক্যাল সুন্নত, প্রত্যেকটা সুন্নত প্র্যাকটিক্যাল ভাবে আমরা জীবনে আমরা প্রতিষ্ঠিত করতাম, বাস্তবায়িত করতাম। এর লাগে মাদ্রাসা। সুবহানাল্লাহ। স্কুল কলেজ বাকি প্র্যাকটিক্যাল নামাজ শিক্ষা দিব, অজুগানো শিক্ষা দিবনি, জীবনী দিত না। কিন্তু আমরা মাদ্রাসা প্র্যাকটিক্যাল ভাবে আমরা অজু শিখাই, প্র্যাকটিক্যাল ভাবে আমরা নামাজ শিখাই। নামাজের কিলা দাঁড়াইটা কিলা গান সুরা করা কথা সব ছিল মাদ্রাসার শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় শিক্ষা দেয় নামাজ, যদি নামাজ খান তার ঠিক হয়ে যায়, তার জীবন ঠিক হয়ে যায়। কোন মানুষ যদি সত্যিকার অর্থে নামাজি হয় তার জীবনে অশান্তি থাকতো না, তার জীবনে অশান্তি থাকতো না, বাজে চিন্তা থাকতো না, তার জীবনে কুচিন্তা থাকতো না, মানুষের ঠকাইবার চিন্তা থাকতো না, মানুষের ক্ষতি করার চিন্তা থাকতো না, সার্বজনীন বিশ্ব মানবতা মানুষকে উন্নত করার চিন্তা থাকতো, সমাজে উন্নত করার চিন্তা থাকতো, গ্রামে উন্নত করার চিন্তা থাকতো। ঠিক কিনা? আর নাই খালি নোয়ার নাই, চিন্তা নাই, খালি বছর বছর করে বুঝছেন তো বিষয়। হে নমাজ আর হে চিন্তার লগে নাই, খালি চিন্তা লাগাইতো, খালি এগুলো যে আগুন বাজাইতো, খালি কার কারে বাস দিত, কার ক্ষতি করতো, ওটা চিন্তা থাকে। ঠিক কিনা না? নমাজ বলে না, তবে এগুলো নমাজ বললে কি চিনবো? নমাজ লাগাল তো নমাজ বলে না, খালি ইমাম সাহেব করতো, খালিরা ইমাম সাহেব করতো, খালিরা মসজিদ মজবুত করতো, খালিরা মসজিদে ভিক্ষা লাগাইতো, খালিরা জুতা লাগায় ওখান থেকে ওখানে নিত, কত সার ভোটেনকে আঙ্গুল ঢুকাই, তেল লাগিলে মসজিদে যাই, কেন মুসল্লি করবি না করবি না করবি মাত্রা নাই আমার লোক। হ্যাঁ, নমাজ পড়ে আবার কি সমাজ করছিলাম, নমাজ পড়ে মানুষ মিশা মারতে পারে না, নমাজ পড়ে এই মিথ্যা চাকরি দিতে পারে না, নমাজ পড়ে ঘুষ খাইতে পারে না, নমাজ পড়ে মদ খাইতে পারে না, নমাজ পড়ে গাঞ্জা খাইতে পারে না, সুদ খাইতে পারে না, জিনাকে বিচার করতে পারে না, মানুষের আয় চালাইতে পারে না, মানুষের সাথে বাদ ব্যবহার করতে পারে না, খুন খারাপি করতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না। ঠিক কিনা? মানে নমাজে মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। সুতরাং যে মানুষের নামাজে তারে মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে না, নবীজি ফরমান সেই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আসেনি না ইয়া মুসল্লি? এখন এই নামাজ পড়িও আযান দিয়া মিসামাতে আসেনি না নাই? নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফলাইতে ঘুষ খাইনি না হয় না? নামাজ পড়তে পড়তে কপালে ঘুষ ফলাইতে তারপরে মিথ্যা সাক্ষী দেয়, সুগলপুরি করে, মানুষের ক্ষতি করে, এরপরে সিঙ্গামি বিচার করতে করে। আসেনি? নাউযুবিল্লাহ হোক, নাউযুবিল্লাহ হোক। এটা নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। হুঁশিয়ার সাবধান হয়ে যাও। আজকে চ্যাপ্টারটা বড় উঠে গেছে, সময় কম। এই চ্যাপ্টার নামাজ চ্যাপ্টার খালি খালি দাঁড়িয়ে কতক্ষণ খালি করে নিলাম নামাজ, সে বলছিলাম না নামাজ, সে বলছে নামাজ নিব। নামাজ যখন করছি গুনার কাজ করা যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ যখন পড়ে গেছি আমার আল্লাহ ফরমান, হে মাতৃত্ব হল যত মানুষ বালানিয়ত করিয়া আমি আল্লাহর কুদরতি পায় সেইটা দিছে, তোমরা আমার বান্দার শরীরটাকে যখন তার পাপগুলা বাহির করি তার মাথার মাঝে লক্ষ্য রাখো, এই পাপগুলা তার শরীরও ফিরাইয়া দিও না। আমি আল্লাহ চাই আমার বান্দা যখন আমার কুদরতি পায় সেইটা দিছে তার সারা জীবনের গুনাহ আমি মাফ করে ফেলাইলাম, সে মাসুম হইয়া যেন বাড়ি ফিরিয়ে দাও। এটার নাম হইল নামাজ, এটার নাম হইল নামাজ। নামাজ যখন আমি করছি আমি বুঝতাম আমার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে। নামাজ পড়ার মতো করতেই নামাজ পড়ার মতো করতেই খালি দেখা দেখি নামাজ পড়লে হচ্ছে না, হোকা দেখা দেখি পড়লে আর একটু দিলে হোকা দেখা দেখি পড়লে ওই তো ছোট ছোট বাচ্চাকে মা বাবার কান্দার তোমার করে মায়ের কিনা আমার বাবার খাইয়া দেখে তো হেও ওলা করে আসেনি না, দুধ লাড়ায় হেও লাড়ায় ওলা রুকুটা দেও রুকুটা দেওয়ার চেষ্টা করে, সেইটা জানিয়ে উঠা সেইটা দেখি না দে, এটা হলো দেখা দেখি নামাজ। হোকা এটা কি জান নামাজ? আমি একদিন নামাজ পড়ে দামান বেটা বেঁধে দিচ্ছিল আর ফালতুন একটা লাগাইছে একটা শেষ ক্রিয়া দা শুনে খান্তার যে নামাজ পড়ে ওও নামাজ পড়ে হোক চিন্তা করি দেখি দেখি
আসেনি না মুসলমান বাক্য কমলে আছে এগুলো দেখা দেখি সমাজ রক্ষা করছে সকলে বলা অনেক আমাদের কি হলে নেকিলা লাগানো লাগিয়ে হ্যাঁ দেখো কা ও বেনমাজি নামাজের গেছে নামাজি গেছে এই বেনমাজি মুসলমানের কাছে বিয়াতি বাংলাকে আমরা ভাবো সেটি ওই পাথর করে পাঁচ কোথায় রাখতে হবে হ্যাঁ এই বেনমাজির একবার ফল দিকাইল না তোমার খালি দিকায় আপনার মেয়ে নামাজ পড়েনি একবার তা দিকাই না তা মানতে নামাজ পড়েনি হ্যাঁ দিকায় খালি উল্টাটা ওই আপনার মেয়ে কোরআন শরীফ পড়া জানে একবার ফল দিকাই না তা মানতে পড়া জানে মাতুকা আপনার দিকায় না খালি দিকা পঞ্জাবি বালানি পঞ্জাবি সুন্দর নি সুন্দর বা সুন্দর গুণ বালানি কেন করে না গুণ সুন্দর নি কেন করে না খালি সেরা সুন্দর নি যে কোরআন শরীফের ব্যক্তি পড়ছেন নি কে নামাজ পড়া জানেন নি ওই না করে ও রান্না বান্না জানেন কেন থাকতে তো মাথায় কাজা মতো আসেনি না নেই আমরা একমাত্র চুকাই না যে দামান্ড মারিনি দামান্ডর মধ্যে ডান্ডা বান্ডা আসেনি দামান্ডর মধ্যে চুরি ডাকাতি আসেনি দামান্ডর চরিত্র বলানি জিকাই না ছেলে সম্পদশালী কথা এই অনু সম্পদে হবেন দুষ্টে গুণ বানাই আল্লাহ বুঝা তৌফিক দে ভগবান জনাব সদরুল্লাহ সাহেব হাতুরা 200 টাকা হবে মারহাবা আরো জন 100 টাকা হবে মারহাবা আরো এক ছাত্র মুসাদ্দিক আলী 50 টাকা হবে মারহাবা বাতিল আলীরা ফেরত 200 টাকা হবে মারহাবা হুসেন আহমদ হাতুরা 100 টাকা হবে মারহাবা আরে আবির আলী সাহেব দিবা হবে মারহাবা জনাব আবির আলী সাহেব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই নামাজ ছাড়া দেশ তো দাওয়া লাগবে দাওয়া লাগবে না নামাজ নাম ঠিক করে জনাব নুরুল ইসলাম দাও খাতুরে ফরিদা মারহাবা বলো মারহাবা আল্লাহ কবুল করুক তো আমিন আমিন সবে সত্তা দিন যান সত্তা না দিলে মুস্তাকিলকে অর্থাৎ কিছু আর করতো একটা লোক আইবের প্রতি বিশ্বাস করে নামাজ কায়েম করা আর কইতো আল্লাহ যা দিছে কিছু তাতে কিছু আপনি কাম করতা এই আপনি মুস্তাকিলকে হচ্ছেন খালিদ আহমদ মাদ্রাসা আলহামদুলিল্লাহ লন্ডন গেছে জনাব সৈয়দুর রহমান সাহেবের ছেলে লন্ডন গেছে 1000 টাকা দিবা খালিদ আহমদ না এটা প্রকৃতি এলাকা লন্ডন যাইতো না রে তকবীর আমি তকবীর লন্ডন যাইতো জনাব খালিদ আহমদ লন্ডনই সাহেব আলহামদুলিল্লাহ আমি বলছি তকবীর লন্ডন যাইতো কিন্তু খালিদ লন্ডন আমরা যেটা তকবীর লন্ডন দেখতে পারি না তকবীর যদি আল্লাহর আছে আজীবন আছে আজীবনটাকে যেটা লন্ডন রইনি সুবহানাল্লাহ জনাব নুরুল সাহেব খাতুরা 1000 হবে মারহাবা জনাব নুরুল সাহেব মাশাআল্লাহ সব তকবীর আল্লাহর কাছে এলাকে হুশিয়ার সাবধান আল্লাহ দিলর খবর জানেনি না জানেনি না ও মুসল্লিরা খালি দিবা ইমাম সাহেব বিয়া করছেন না বিয়া করছেন না ইতিনে ইমাম সাহেব আমাদের বন্ধুকে খুব দেখানো কোনো কাজ দেখানো যাচ্ছে এটা বল যে ইমাম সাহেব বিয়া করছেন না যে ইমাম সাহেব বিয়া করছেন না তার দুই জায়গা যে বিয়া করছেন যতই বিয়া করছেন তার দুই জায়গা যে বিয়া করছেন তার সত্য দেখার সম্মান ওদের তো ইমাম সাহেব দেখানো যে দুধ মোটার করতো দেখানো ইমাম সাহেব তো আমি বললাম যে না যে ইমাম সাহেব বিয়া করছেন না যে ইমাম সাহেব বিয়া করছেন তারা পিছনে নামাজ পড়ার সমান সুবহানাল্লাহ জনাব আবুল কাসিম খাতুরা 2 বাড়ি তা কথা মারহাবা এই যে ইমাম সাহেব বিয়া না করলে আপনারা তাহলে এতরা জানমানি হোগা আমিন না জানালেন না যদি মুস্তাকি ও ইমাম সাহেব বিয়াও যদি করেন না সমান সত্য সুবহানাল্লাহ হোগা আজি তওয়াজ্জুল আলী দা বাড়ি বল খাতুরা 2 বুড়াদা হোগা মারহাবা আমরা নাওর যদি দেই তকবীরটা দেন যান আমরা সত্যতা মওলানা আজিজুর রহমান দা খাতুরা এক ফরিদা হোগা মারহাবা মাশাআল্লাহ মুত্তাকি বলে তার আলামত হইল আল্লাহ যে জীবন উপকরণ দিয়েছে তাতে কিছু হিসাব কথা আল্লাহ তৌফিক দাও হোক আমিন জনাব শামসুর রহমান সাহেব খাতুরা এক ফরিদা হোগা মারহাবা নারায়ে তাকবীর আল্লাহ কবুল হোক আমিন আমিন জনাব বাবুল মিয়া সৈয়দগাঁও 2 বাড়ি জুড়ে হোক মারহাবা জনাব বাবুল মিয়া সাহেব
মাশাআল্লাহ, দুই বাড়ি দান আল্লাহ কবুল ফরমান। জনাব হাফিজ আবুল্লাহ সাহেব খাপুরা এক পানি হোকা মারহাবা মাদ্রাসা সদস্য মাশাআল্লাহ, সদস্য লিখে বলে দেখেন সদস্য তো বেশি চান ভক্তা বেশি মাশাআল্লাহ, আল্লাহ কবুল হোতা হোকা আমিন আমিন মাশাআল্লাহ। সদস্যটা বলে একটু বলাই বলে গেছে কা এ পাতাটা দোসাটা দোসা বলি এই দোষটা মিথ্যা বলে দিতে আচ্ছা রাইতে বলে দিতে জনাব আব্দুল মিয়া বাকুরা হতো এ ফুলাদা হোকা মারহাবা নারায়ণ তুমি আল্লাহ জনাব সলমান বাকুরা এক পানি হোকা মারহাবা জনাব ফজলুল ইসলাম বাকুরা দুই ফুলাদা হোকা মারহাবা জি। আরো জনে 50 টাকা দিবেন আল্লাহ কবুল ফরমা, আরো জনে আরো 20 টাকা আল্লাহ কবুল ফরমা হোক আমিন আমিন। আমি এখন দোয়া করি নিব আরো আলিম সাহেব আছে তারা থেকে আপনারা দিবা। তো আমার 2 মিনিট সময় দিলাম না ও 5টা গুণ, একটা হলো গাইবেন বলে বিশ্বাস, 2 নম্বর হলো নামাজ কায়েম করতাম, একটা হলো তাবির এখন সহ নামাজ পড়েন না, আরো একামত সালাতের আরো হলো নামাজ ছাড়তাম না, নামাজ ধারাবাহিকভাবে করতাম, আরো হলো খালি একলা করতাম না, পরিবার হুজুর লইয়া করতাম, আরো হলো জমাতে করতাম সুবহানাল্লাহ। এটা হলো নামাজ কায়েম করা। আর হলো আমরা যাকাত দিতাম এবং নহর সদকা করতাম, এরা মুত্তাকি ফোকাস হলো। আর 4 নম্বর হলো আসমানি কিতাব কুরআন শরীফ এবং আরো আসমানি কিতাব সবটা বিশ্বাস করতাম, আল্লাহ বিশ্বাস করতাম মানে হোক। আর 5 নম্বর হলো আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাস করতাম যে পরকাল একটা আছে না একটু জুড়ে বলি বাকি আছে। এই কয়টা গুণ হলো 5টা। এই 5টা গুণ যারা থাকবো আল্লাহ ফরমায় তারাই মুত্তাকি পরহেজগার, এরাই হেদায়েত প্রাপ্ত, এরাই সফল প্রাপ্ত জান্নাতি কোকসবা হয়। আরিফুর রহমান ঠাকুরা দুই ব্রাদার হবে বড় হবে। কাশিম মিয়া দোকানদার তাই অসুস্থ 100 টাকা হবে বড় হবে। আল্লাহ তোমার বন্দারে শিখা আদিলা কামিলা দাইমান শিখ ফরমা হোক আমিন আমিন। ফয়জুল সাহেব ঠাকুরা এক ফালিদা হোক বড় হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাজার সাবেক সভাপতি সাহেব আইছিলা কিছুদিন যায় মাদ্রাসাদার দুটো বানানো আরো যে আছেন সদস্য আপনারা একটু বলাই দিন না নিতকা মাঝে মাঝে উচ্চ আইতো আর এই মুরব্বী সাহেব বলে কিছু যা দরকার পাওয়া যায় না করবানা জানি একটু পারে আর মেসেজ একটু পারে না নি একটু পারে তো কিছু দেওয়া দরকার। আমি ইঞ্জিনিয়ার দোয়া করে দিলাম, অনেক দেখা যায় যে যারা মানসি না টেকা কত বছর মানসি নাকি কিন্তু সাইকেল লাইক মানছি খবর পেয়েছি তো তারা একটা টেকা দিচ্ছে, আমি তো ফুরি বেলা দিয়ে তারা বলছি না তাই তো না তাই তো মাথা গেছে ঠিক আছে অসুবিধা নাই, যাই হোক খবরটা নিয়ে যদি দিতে পারেন আলহামদুলিল্লাহ অসুবিধা আসেন না অসুবিধা নাই কিলা অনেক মুরব্বীটা বল আছে বললাম আইনা গেলে ছায়াত নাও হইতে হবে এলাই কিছু লেখাই যাও ও যে সৎকার দিয়ে গিয়েছে আপনি কিন্তু খবরে গেছেন কিন্তু সৎকার সবটা জানিয়ে দিচ্ছি সৈয়দুর রহমান তার ঠাকুরা বাড়ি 2 ব্রাদার খবর মা হলো নারায়ণ তুমি আল্লাহ তুমি সুবন্দা সৎকারে পূর্ণ সৎকার ইসলাম জিন্দা মুদ্রারে মাফ করে দেবো আমিন আমিন। আরো যারা লেখাই দোয়া করতাম আসেন নি না করে দাঁড় লেখাও কা আল্লাহ করতো হিম্মত বালা বালা বছর হয়েছে আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ দেওয়া যায় নাকি আল্লাহ খাস মেহরবানিতে বালা বছর হয়েছে প্রতি বছর আল্লাহ হেফাজত করতাম। যদি বেড়াতে মাজন যাবে 50 টাকা যিনি মাজন হল মাজনটা করে নিব দুনি মাজন নাই 1000 2000 হইতা মাশাআল্লাহ দেওয়া আল্লাহ তবে কিতাব লইয়া বরকত দিবে না আল্লাহ দোকানে বরকত দিবা মালে বরকত দিবা ব্যবসা বাণিজ্যে বরকত দিবা পেশ করি আল্লাহ রাস্তা দেন যান দেখমান এটা খালি ডাবল হয়ে যাই 3 ডাবল 5 ডাবল হয়ে যাই সুবহানাল্লাহ হোক 5 ডাবল হয়ে যাই 5 ডাবল হয়ে যাই আইয়ে যাই হোক আল্লাহ তৌফিক দোকা সবাই সৎকা করা এই সৎকা না করলে কিন্তু মুত্তাকি দরকার মুত্তাকি নাকি জান্নাত হইতে জান্নাতের দরজা তালা মারা থাকবো আল্লাহ কি জানেন নি বকিল করল যাইবো জান্নাতে দুটো যাদেরকে তালা মারা হ্যাঁ আল্লাহ যেন তোমরা জান্নাত রাখা এটা বাড়া যাবে দেখতে পাচ্ছ না এই সম্পদ খান লাগি তা জমাইয়া দেখা যাই কারণে না জান্নাতে দরজা তালা মারা থাকে এর লাগে হুশিয়ার থাকবা আল্লাহ রাস্তা কিছু কিছু দেওয়া যায় বাজারের ব্যবসায়ী নাম দিলে 200 টাকা হতো এক ব্যবসায়ী 200 টাকা দিবেন যাই 500 টাকা দেওয়ার মতো নাই নিয়ে যাবে 500 11
ব্যবসায়ী আগে বেড়াইছে মাশাআল্লাহ কারণ আপনি জানতে বিদ্যুৎ এড়াই যাচ্ছে গেলাই মাশাআল্লাহ মাশাআল্লাহ 2000 টাকা দানের পানি জনাব সুদানি দানের পানি জনাব নে ওটা মারহাবা যাই কয় কি এখন দান বাড়াই যাইছে নাকি তা বলেন এই পানি দান কতটা দানা চিন্তা করবেন দানায় দেখি সুবহানাল্লাহ আল্লাহ কবুল করতে হোক কারণ ফিতনা পয়সা আছে ফিতনা পয়সা রাহিম আহমদ আছে কসির আলী যাব ছেলে রাহিম আহমদ কসির আলী যাব দুই নাই তার ছেলে তার বাবা নাকি 500 টাকা দেবে ওকে মারো জনাব কসির আলী সাহেব আল্লাহ কান্দে জান্নাতুল ফেরদাউস বাসিন্দা বানাইতে হোক আমিন আমিন ওলা औलाद দেখতে না কাজে মোরাল বাদে আপনার এই সত্তাটি আর সত্য নেকি দিয়া হোক আমিন আমিন আল্লাহ আল্লাহ এই তো নেককার সন্তান আমাদের দান করো হোক আমিন জনাব খলিলুর রহমান খাতুরা তার নাম্বার মাফিরত লাগে এক পরিবার দিলে হোক মারহাবা আল্লাহ তোমার বান্দা সত্তর কত তার নাম্বারে মাফ করে তো জান্নাতুল ফেরদাউস বাসিন্দা বানাইতে হোক আমিন আমিন মাশাআল্লাহ জনাব খলিলুর রহমান আন ছেলে বিদেশে গিয়ে আগে তো জানো মনে এটা বলি 100 টাকা দিবেন আল্লাহ তোমার বান্দা সত্তর না খাস করে দান করে তোমার রহমতুল ছিলেন আল্লাহ বেশ মামা বলতো পৌঁছাই দেবো আমিন 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ সদকা দিলে লেখা যায় না সদকা কিন্তু শক্তিশালী পাওয়ারই সদকা আল্লাহর কাছে আগে যাবে তো মাদ্রাসা যাচ্ছি 100 টাকা হোক মারহাবা আল্লাহ তোমার মন্দিরে হাজিয়াতুল কুবরা লাগান আল্লাহ নেককার বানাও পুণ্যবতী বানাও হোক আমিন 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 মাশাআল্লাহ নামেও কিন্তু কিয়ামতের দিনে মানে নাজাত পাই দিবা হাজিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হাতে হইল তার দিকে কি জান্নাতে চাপবা যদি নেককার ফোকাস হবো আমরা মেয়ে বলল ওইটা না নেককার আবেদা চলে হালকা মাদ্রাসা পড়াই যান আল্লাহ রাস্তায় আছে যে মাদ্রাসা পড়লে অঙ্ক আছে ইংলিশ আছে বাংলা আছে আরবি আছে কোরআন হাদিস আছে আছে না মাদ্রাসা পড়লে নামাজ ফান্ড সম্পর্কে শিখতাম নাকি তা মুসলমানি আছে না কিছু মুসলমানি ফান্ড শিক্ষা পারে যাই আল্লাহ শহরে বুঝা তৌফিক দিতা এই মাদ্রাসা খান কিয়ামত পর্যন্ত জারি রাখতে হোক আমিন আর শহরে আমরা আল্লাহ তৌফিক দিতা মাদ্রাসা সহযোগিতা করে মাদ্রাসারে সাহায্য করার তৌফিক দিতা হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা দাদির দরবারে মাদ্রাসা সবাই 500 টাকা দিন নাম কি দাদা আব্দুল্লাহ সাহেব 500 টাকা দিন আল্লাহর যে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ 500 টাকা হোক মারহাবা আল্লাহ খাস করে তার দাদা দাদিকে মাফ করে দেবো আমিন আমিন আব্দুল্লাহ বাদশা মাশাআল্লাহ আর ইসরাফ है ना ইসরাফ है ना বেটি মানুষ है ना अच्छा है ना অনেক মহিলার নাম রাখা আছে তাই ইসরাফ है ना আবু है ना আছে পুরুষের নাম আছে আচ্ছা এই ইসরাফ है না তাই 500 টাকা দিয়ে হোক মারহাবা মাশাআল্লাহ ইসরাফ है ना বাদশা আব্দুল্লাহ বাদশা আল্লাহ সকলের সফরে রাহানামত মাহদি কারণ আমার মাহফিরাতুল লাগি 500 টাকা দিয়ে ওটা মারহাবা তুমি আল্লাহ তোমার বান্দা রাহানামত সফরে কবুল ফরমাও তোদের জিন্দা মুদ্দারে maaf করে দাও আমিন পয়লা মতো ভাগরে পয়লা দিয়ে ওটা মারহাবা আপনি চেঞ্জাল সরকার বড় 500 টাকা দিয়ে ওটা মারহাবা মাশাআল্লাহ দেশরা নিয়ে বসো কাজ বুঝা হ্যাঁ সকলের দিবার খেয়াল আছে আলহামদুলিল্লাহ ইন্টারনেট দেখার মান কমে গেছে কোটিও হাত টাকা দিলে তার উঠে না মন উঠে না আচ্ছা না মাপেন জানেন বাবা ইমাম সাহেবের মিলাদ করাই এখন 150 টাকা দিলে ওই বলাই বলে দিন না এ ছাত্র মাদ্রাসা ছাত্রটাই দাদা দাদার লাগি দোয়া করে 100 টাকা হোক মারহাবা আল্লাহ কবুল করুন হাত তার দাদা দাদি জান্নাতুল ফেরদাউস বাসিন্দা বানাইতে হোক আমিন 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 সব ভাই আজকে 1 টাকা না দিয়ে যায় না সম্পর্কে 10 টাকা 5 টাকা করে দেওয়া যাবে কেন 5 টাকা ফান্ড দিতে লাগি 10 টাকা ফান্ড দিতে লাগি তার কারণ হলো মাদ্রাসা যে আইছি ও যে আওয়াজ আমি যে একটা টাকা দিয়ে একটা সম্পর্ক তৈরি করলাম আলহামদুলিল্লাহ হোক আল্লাহ তো দেখছেন না আমি খালি আইয়া খালি আমি জবাব আছি না আর 500 টাকা দিয়া গেছি মাদ্রাসার লগে একটা তাল্লুক করব সুবহানাল্লাহ হোক যেদিন 100 টাকা একটা কার মোর আমগুলো দস্তি করে হোক কোন আমগুলো
তার আঙ্গুলো না বলিয়া কপি বোনের তার বউর আঙ্গুলো তো বউয়ে দিতা যে তোমার তো আঙ্গুল আছে আমার আঙ্গুলো করি তোমার আঙ্গুলো খেলে আমি কপি শিবরাম জানি এই তোমার আঙ্গুলগুলো একটা মতো দিন চাকরি দিই যে আমি তোমার আঙ্গুলোকে শক্তি করছি কামতর দিন স্বামী স্ত্রী স্বামীর অস্বীকার করবো ওই কেউ করছি না বউ হয়ে যাবো কেউ করছি না জামাই হয়ে যাবো তুমি আর অস্বীকার করতে পারছো মানে আমি তোমার আঙ্গুলের তত্ত্বটি আঙ্গুলে রাখি তুমি আমার স্ত্রী তোমার আমি সহজে হয়েছি তোমার আঙ্গুলে তো রাখি দিব আমি তত্ত্ব করছি এর লাগে তোমার আঙ্গুলে আমি তত্ত্ব করছি কি বুদ্ধি দেখলাম সোয়ানোরা হয়ে যাবে আপনারা এলে 5 টাকা 10 টাকা যদি দেওয়া যায় তাহলে একটা সম্পর্ক হইব না এই মাদ্রাসার লোকে এই মাদ্রাসার কেমন দিন আপনার আমার বুঝতো না এই জায়গা আপনার বুঝতো না যে এই জায়গা একটা বই আপনি মাদ্রাসা 5 টাকা 10 টাকা দিয়ে গেছেন জায়গারা সাক্ষী দিবে সোয়ানোরা হোক সিফাত কান দাদা দাদির লাগি রয়ে মানে 100 টাকা হোক মার হবা ইমানদার বাবার নবুয়ত আপনার 50 টাকা হোক মার হবা মার হওয়া ওই যে জায়গা আমরা মার হওয়া তাদের যাও হোক এই জায়গাটা চাকরি জীবনী না জীবনী আসছে না জীবনী জীবনী يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها غيره سبحان لكن أنا তোমার মানসরে বল যে এক জায়গা নামাজ পড়েন দাদা মসজিদে এক জায়গা কমন করেন দাদা সিদ্ধি নামাজ পড়েন যান যত জায়গা সিদ্ধা দিল প্রত্যেকটা সিদ্ধা জায়গা কামাতে দিন আপনার তথ্য থাকবে তাহলে এই জায়গা নামাজ পড়তাম দিন একটু হরি হরি সিদ্ধি করতাম সিদ্ধি করতাম এই জায়গায় কমন করতাম যত জায়গা আপনি সিদ্ধাগুলো থাকতে আপনার ডকুমেন্ট বেশি আপনার দাবিও মজবুত সুবহানাল্লাহ না খালি ইমাম সাহেব বলে চলে যাবে আপনি কেমন বিষয় তো হয়ে যাবে যেন দেখা হয় না বুঝতে পারবেন ও জায়গা কই আল্লাহ যদি তৌফিক দিন নামাজ পড়া সেটা ডিস্টার্ব দিও না সেগুলো দিন লাগে আগে দেওয়ার চেষ্টা করো না ওরা সুন্দর করে নামাজ পড়ে বাড়িতে ইচ্ছায় ভরো তাহলে তোমার সারা জীবনের গুনাহ মাফ আল্লাহ তৌফিক দিতে হবে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া আতুবু ইলাইহি ওয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া আতুবু ইলাইহি ওই যে তিনবার বছর এই তো ইস্তেগফার দিনও তো কোনো যে সব মাফ সুবহানাল্লাহ তো ঘুমাইবার সময় তিনটা ইস্তেগফার তিনবার ইস্তেগফার করি ও ইস্তেগফার করি তিনবার করে ঘুমাইবার সারা দিনের গুনাহ মাফ আর জুমার রাতে যদি বলি দিতে পারে তাহলে সারা লাইফ গুনাহ মাফ আজকে দুনিয়া বেশি কথা সুবহানাল্লাহ আমার লাগে বলে আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আজকে রাত জুমার রাত নেই আলহামদুলিল্লাহ তাহলে আমল খান আমরা আজকে থেকে গাড়ি দিত না নিব মনটা করতে আপনি বুঝে বলছেন যে আমরা জুমার রায় এই ইস্তেগফার শরীফ তিনবার পড়লে সারা জীবনের গুনাহ মাফ সুবহানাল্লাহ সুবহ সাদিকের সময় পড়লে সারা জীবনের গুনাহ মাফ আর রাত যদি পড়ি তাহলে দিনের বেলা তো গুনাহ যে সব মাফ সুবহানাল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দান করুন ওলি আল্লাহ ইমাম সাহেব আলহামদুলিল্লাহ তার মুদ্দা বলে যত এক করে হোক মারহাবা আমরা কোন মূল্যায়ন করে ইল্লা নাই কি হোতার দৃষ্টি নাই ঠিক না হোক ইমাম সাহেব প্রমাণ করে দিছে জানি হোগা ইমাম সাহেব বলে আমি অনেক জায়গা করি যে আপনারা দেখাইয়া দিবা দিবা মসজিদ সাহেব বলে আলিম সাহেব বলে আবিদ সাহেব বলে দেখাইয়া দিবা যাতে মানুষের উদ্ধারও কাটা দিবে ঠিক না হোগা মিলাদ শরীফ আগে পড়বো আপনার আমি ইমাম সাহেব হোক করেই পড়বো 50 টাকা আগে করে ইমাম সাহেবের বিস্কুটি হলে পড়ে জিলাপি কি হতো যে সাথী ভালো পড়ে যায় তো ভোয়াল যায় আমি মানুষের যে ইমাম সাহেবের করে বলে মিলাদ নাই আমরা ওই কোথার দিকটি নেই ঠিক না মাতুকা আমরা অনেক ইমাম আমি নিজে যাচ্ছি মিলাদ শরীফ পড়াই অনেক আলিম ধর মাতুকাতে ভরাই জানি হোগা খালি দোলাই মানুষের পড়ান পড়ে দেখাইছে খালি আমরা মানুষের গুলো খালি দাওয়াত খাই না আমরা দাওয়াত খাওয়াই না হোগা এগুলা দরকার আছে আল্লাহ আপনাকে আমল করার চিন্তা হোক আমি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা একটা দাওয়াত দিলে আপনি আপনারা আগামী শনিবার আপনার বুড়াইয়া কাবি মাদ্রাসা নাসিক মাহফিল গজল মাহফিল নাকি সন্ধ্যা থেকে ইফতার আই
বন্ধাতে গেলে আপনার আইটিও আপনারা নেওয়ার আগামী শনিবার যাদের আমার দাম 100 টাকা হোক মা হবা ছাত্র মানুষ 100 টাকা আল্লাহ ধর্মা তার কাপড় মাফির হতে লাগে মাদ্রাসার ছাত্র ভাই যখন তোমরা চেষ্টা করছো তোমার মা বাবার লাগে 10 টাকা 5 টাকাও পাবে কিন্তু আল্লাহর কাছে কিন্তু পরিমাণও তুমি নাই আল্লাহ বলবা তুমি যে দিছো পাশের দিয়ে সুবহানাল্লাহ এর লাগে গরিবের 1 টাকা যদি 1 লাখ টাকা হলে সমান পাশে 2 টাকা দিয়ে ফেল নাই যে লাগে 1 লাখ টাকা সমান সব পাইছে সুবহানাল্লাহ আসলে 10 টাকা আল্লাহ কবুল করুন মাশাআল্লাহ আর ভাই আমরা দিলি টাকা দিলাম না সবার রাবণ তো আলী সাহেব বলছি তারা বয়ান দিতা দিলাম সৈয়দা মফিদুর রহমান অসুস্থ 500 টাকা দিয়ে হোক মারহাবা আল্লাহ তোমার জন্য মফিদুর রহমান বলছে সেটা এটা কামিয়া দাইমান সুফরমা হোক আমিন আমিন বাজারে যাই মাসুকা মুসাফ 500 টাকা দান করে প্রধান আব্বা মিলে 500 টাকা দিয়ে হোক মারহাবা জনাব মাসুকা মুসাফ গায়ক ব্যবসায়ী যা 500 টাকা দিচ্ছে আল্লাহ কবুল ফরমা পাঁচটি দান করি নাম করি হোক আমিন 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 اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة الحسنى للمتقين والصلاة والسلام على سيد المرسلين محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وأهل بيته ومن تبعه إلى يوم الدين أجمعين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله يغفر لنا الله تجعل খাস করে আমরা যারা হাত নেই জীবনের তামামদের কবুল ফরমা এই মধ্যে সেই কোনো সাইডে খালি হতে বিরত দিও না আল্লাহ আমরা যতদিন বেঁচে থাকি থাকি মাহবুদের মকবুল গুলামি আমরা সুখ করে দিও ইয়া আল্লাহ সে হক তন্দুরুস্তি দান করে দিও আমার যদি পরপতি আগার যদি তো দোজারে কুশাদা করে দিও আল্লাহ এই হাত যখন তোমার যদি বাতিছি কোনো মানুষের ঘরে হতেইও নাই আমার আল্লাহ করে মৌলা কুরবান সরকার সাইল বানাইও না ইয়া আল্লাহ আমরা জান মালিককে সম্মান দিয়ে তুমি ইবাদত ফরমাও আমরা আওলাদ হলো ইজ্জত জীবন নসিব ফরমাও আল্লাহ এই মাদ্রাসা খাতে কবুল ফরমাও মাদ্রাসা তো জরুরিয়াত আছে তাই দিয়ে খাজানাতে পূরণ করে দাও মাদ্রাসার ছাত্র শিক্ষক এলাকাবাসী তামামকে কবুল ফরমাও আল্লাহ ছাত্রদের যত বাড়িতে সিনারি করে দাও আলিম সাহেব বলে উস্তাদ সাহেব বলে আল্লাহ খুলুসিয়তের সাথে খেদমত করার তৌফিক দাও আল্লাহ মাদ্রাসা কমিটির সদস্য করে আল্লাহ এই মাদ্রাসা খুলুসিয়তের সাথে খেদমত করার তৌফিক দাও আল্লাহ বিদেশ যারা আছে আল্লাহ সকলকে সহিত সালাম করে এই মাদ্রাসার প্রস্তাব আল্লাহ যত মানুষের দান সৎকার করেন তাম সৎকারে কবুল ফরমাও সৎকার ছিল তার চিন্তা মুদ্দারে মাফ করে দাও বেমারি ওপরে সীমা দাও ইয়া আল্লাহ যার যত গায়ের মাকাজিয়া পূরণ করে দাও আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও আয় আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আয় আল্লাহ এই মৃত্যুসনের মায়ার শ্রদ্ধা হোক তোমার বিখ্যাত হইতে হবে যার আপনার পছন্দ আছে ইসলাম করতে আল্লাহ জানে আল্লাহ তো সহজে হাসানাত নাকি মোরাদ করে বেশি কি আল্লাহ হিসেবে জমি না বাকি اللهم شافي الامراض يا شافي الامراض يا شافي اشفي عبادك المريضين وامتك المريضين اللهم اغفر لنا ولاساتذتنا ومشايخنا اللهم اغفر لمشيد الدرجات الغرب والمحسنين تعالى ترتيب مشايخ الدرجات تمام اولياء کرام الدرجات فرماओ लाखों की सलात और सलाम अलैहि सल्लल्लाहु अलैहि रहमतुल्लिल आलमीन रोजात पूछ रही है अल्लाह ये इतना तुझे अल्लाह नबी ने प्रत्येक सुन्नत पे अमल करा रहता है तौफीक दे अल्लाह ये शादी सारो बांग्लादेश सामने तुम्हें हिफाजत फरमा सब जने ने कितना भला कि अल्लाह तुम्हें हिफाजत फरमा अल्लाह सल्ली अला मुहम्मद अरमान शरीफ है तो जियारत और जले बरवा की तुम्हारे हबीब और दीदार खान नसीब करे अपने कोलीदार अबूर देख सकते اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وإذا أردتنا في قوم فتنة فتوفنا غير مفتونين الله وصل على محمد وعلى آله كما تحب وتحب عليه اللهم لا تسلط علينا جبارا عنيدا ولا شيطانا مريدا ولا إنسانا حسودا اللهم ربنا لا تؤذنا بسوء أعمالنا ولا تسلط علينا من لا يرحمنا وكف أيدي الظالمين عنا يا حبيبي فرنا ويسر لنا وحسن مرادنا واستجاب علينا أعداءنا واسقنا واسقنا الضالين اللهم صل اللهم نرجوك وانت المشاهد خاتم القديسين وفضل إلى الله والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا رب العالمين السلام عليكم